ওম নমো চণ্ডিকায় নমঃ। ওম নমো শ্রী শ্রী চণ্ডিকায় নমঃ। ওম নমো শ্রী শ্রী চণ্ডিকায় নমঃ। ওম শ্রী শ্রী মা দুর্গায় নমঃ। ওম নমঃ শ্রী শ্রী মা দুর্গায় নমঃ। ওম নমো শ্রী শ্রী মা দুর্গায় নমঃ। রাত্রি সূক্ত। ওম রাত্রি বিখ্যাদায়তি পুত্রা দেবী ক্ষোভি বিশ্বায়োধিশ্রিয়োধিত ওর্ধ্বপ্রামর্ত্যানিবত দেবুদ্ধ্যত্য জ্যোতিষা বধতে তমঃ। নিরুষসারম অস্কৃতসং দেবৈদয়তি অপেদুহাসতে তমঃ। সানধ্যস্যা বয়ং নিয়তে যমন্য বিষ্ণুতি গৃহ্ণতে বসতি বয়। নিগ্রামস্য অভিক্ষত নিবধ্যন্ত নিমক্ষীণ নিঃশ্বাসন্যাসশ্চিদর্থিতং য়াবা বৃক্যং বৃক্যং জয়স্তেন মূর্মে কথা ন সুতরা ভব। উপমাপি সত্যাম কৃষ্ণং ব্যক্তমস্থিত উষ ঋণেব জায়তঃ উপতেগা ইবা করং গৃহীষ্য দুহিতোর্দিব রাত্রিস্তমগ্ন জিজ্ঞাসু। ইতি ঋগ্বেদোক্তং রাত্রি সূক্ত সমাপ্ত। এখন আমি শ্রী শ্রী চণ্ডীর প্রথম অধ্যায়ের মধুকৈটভ বধ নামক এই অধ্যায়টি বলছি। খুবই সামান্যভাবে সারসংক্ষেপ বলতে পারি। ব্রহ্মোবাচ ত্বং স্বাহা ত্বং সধা তং হি বশৎকার সরাত্তিকা সুধা তমক্ষরে নিত্যে ত্রিধা মাত্রাত্তিকা স্থিতা অর্ধমাত্রা স্থিতা নিত্যায়নুর্চর্চা বিশেষতঃ ত্বমেব সা ত্বং সাবিত্রী ত্বং দেবী জননী পরা তৈব ধার্যতে সর্বং তৈতৎ সৃজতে জগৎ তৈতৎ পল্লতে দেবী তমসন্তে চ সর্বদা। ওম নমো চণ্ডিকায় নমঃ। ওম নমো শ্রী চণ্ডিকায় নমঃ। ওম নমঃ শ্রী চণ্ডিকায় নমঃ। বিশিষ্টৌ সৃষ্টিরূপা ত্বং সৃষ্টিরূপা চ পালনে তথা সংহৃতি রূপান্তে জগদস্য জগন্ময়ে। মহাবিদ্যা মহামায়া মহামেধা মহাস্মৃতি মহামোহা চ ভবতি মহাদেবী মহাসুরি প্রকৃতিস্তাং হি সর্বস্য গুণত্রয় বিভাবিনী কালরাত্রি মহারাত্রি মহারাত্রিশ্চ দারুণः। ত্বং শ্রীস্ত্বমেশ্বরী ত্বং হৃষ্টং বুদ্ধির্বোধলক্ষণা লজ্জা পুষ্টিস্তথা তুষ্টিস্ত্বং শান্তিরেব চ খড়গিনী শূলিনী ঘোড়া গোদিনী চক্রিণী তথা শঙ্খিনী চাপিনী বাণভূষণ বিপরীতায়ুধা সৌম সৌমতরা অশেষ সৌমভস্ততি সুন্দরী পরাপরনাং পরমাত্মামেব পরমেশ্বরী ইয়াচ্ছা কিঞ্চিৎ ক্বচিৎ বস্তু সৎসাধুয়াখ্যলাত্মিকে তস্য সর্বস্য ইয়া শক্তি ইয়া সাতুস্তুতে ময়া ইয়া তয়া জগৎ স্রষ্টা জগৎ পাতাত্মীয় জগৎ সোপি নিদ্রা বশমন নীতং কস্তাং স্তোতুমিয়েশ্বরঃ বিষ্ণু শরীর গ্রহণং অসমহিষানো এব চ কারিতাস্তে যতস্তাং কং স্তোতুম শক্তিমান ভবেৎ
সাতমিত্যং প্রভাবৈশ্বর্যোদারের দেবী সংস্তুতা মহতৈ দুরাধর্ষ বর্ষু মধুকৈটভ প্রবধচ্চ জগৎ স্বামী নিয়তামচ্যুত লঘু। এখানে বলছেন যে তং স্বাধা তং স্বাধা। ব্রহ্মা বলছেন নৃত্যে অক্ষরে আপনি দেব উদ্দেশ্যে হবির দানের সহামন্ত্রর স্বরূপা। আপনি পিতৃলোকের উদ্দেশ্যে দ্রব্য দানের সদামন্ত্র রূপা। আপনি দেব বা হনের বসট মন্ত্র হে দেবী স্বরূপা ও উদাত্তাদি স্বরূপা রূপিণী। আপনি আপনি অমৃত রূপা এবং অ উ ম ত্রিবিধ মাত্রা রূপে অবস্থিতা প্রণব স্বরূপা। হে দেবী বিশেষ রূপে যাহা অনুচার্যা নির্গুণা বা তুরিয়া তাহাও আপনি। হে দেবী আপনি গায়ত্রী মন্ত্র স্বরূপা এবং আপনি পরিণামহীনা শ্রেষ্ঠা শক্তি ও দেবগণের আদি মাতা। হে দেবী আপনি এই জগৎ ধারণ করিয়া আছেন। আপনার এই কর্ম জগৎময় পরিবেষ্টিত। আপনি ইহা পালন করেন এবং সর্বদা প্রলয়কালে আপনি ইহার সংহার করেন। হে জগৎ স্বরূপা অনাদিরাদিনী হে দুর্গা দেবী আপনি এই জগতের সৃষ্টিকালের সৃষ্টি শক্তি রূপা, পালন কালে স্থিতি শক্তি রূপা এবং প্রলয় কালে সংহার শক্তি রূপা। মহামায়া আপনি মহতী দেবী মেধা শক্তি রূপা, মহতী স্মৃতি ও মহামোহ। আপনি মহতী দেব শক্তি এবং মহতী অসুর শক্তি। আপনি সর্বভূতের প্রকৃতি ও ত্রিগুণের পরিণাম বিধায়িনী। আপনি কালরাত্রি যাহাতে ব্রহ্মার লয় হয় ও মহারাত্রি যাহাতে জগতের লয় হয়। আপনি দুষ্পরিহারা মহামোহ নিশা বা মানসী রাত্রি যাহাতে জীবের নিত্য লয় হয়। আপনি অনাদিরা আদিনী আপনি জগতের মূল স্বরূপা। আপনি লক্ষ্মী আপনি ঈশ্বর শক্তি। আপনি ঋণ আপনি নিশ্চয়াত্মিকা বুদ্ধি। আপনি লজ্জা পুষ্টি ও তুষ্টি। আপনি শান্তি ও শান্তি। আপনি খড়গধারিণী ত্রিশূলধারিণী ভয়ঙ্করী গদাধারিণী চক্রধারিণী শঙ্খধারিণী ধনুর্ধারিণী এবং বাণ ভূষণ্ডীয় পরিঘা শস্ত্রধারিণী। 10 ভুজা 10 হাতে 10 প্রহরণ শোভিত হচ্ছে আপনার মা। 10 হস্তে 10 প্রহরণ ধারিণী আপনি দেবী দুর্গা। আপনি দেবতাগণের প্রতি সৌম্যা এবং দৈত্যগণের প্রতি অতি রুদ্রা। আপনি সকল সুন্দর বস্তু অপেক্ষাও সুন্দরী, প্রভূত সুন্দরী। আপনার চাইতে সুন্দরী এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কেহ নাই। আপনি ব্রহ্মাদিরও শ্রেষ্ঠ। আপনি সর্বপ্রধানা। হে দেবী পরমেশ্বরের মহাশক্তি আপনি। হে বিশ্বরূপিণী যে কোনো স্থানে যাহা কিছু চেতন বা জড় বস্তু অতীতে ছিল বর্তমানে আছে এবং ভবিষ্যতেও হইবে সেই সকলের যে শক্তি তাহাই আপনি। সুতরাং কি রূপে আপনার স্তব করিব বলো? বিশ্ব প্রপঞ্চে আপনি ভিন্ন যখন আর কিছুই নাই তখন আপনার স্তব কি রূপে সম্ভব? মানুষ তার মুখের বচন শক্তি দ্বারা আপনার কোনো গুণের কথা প্রকাশ করতে পারে না। আপনি যদি কৃপা করে কারো মুখ থেকে আপনার গুণের কথা প্রকাশ করবার জন্য শক্তি প্রদান করেন তবেই সে বলতে পারে, নচেত নয়। যিনি
ব্রহ্মা রূপে জগৎ সৃষ্টি করেন, বিষ্ণু রূপে জগৎ পালন করেন এবং শিব রূপে জগৎ সংহার করেন। সেই পরমেশ্বরকেই আপনি নিদ্রাবিষ্ট করিয়া আছেন। সুতরাং এই সংসারে কে আপনার স্তব করিতে সমর্থ হয়? আপনি আমাকে, বিষ্ণুকে, রুদ্রকে শরীর গ্রহণ করিয়াছেন। আপনি কে আপনার স্তব করিতে আমি শক্তি ধারণ করিতে পারি না? হে দেবী, আপনি অত্যন্ত শ্রেষ্ঠ, সকলের শ্রেষ্ঠ, সকলের প্রিয়, সকলের আরাধ্য দেবী। হে দেবী, আপনি এবং বিধ অলৌকিক স্বীয় মহিমায় সংস্তুতা হইয়া মধু ও কৈটব নামক এই দুই অসুরকে বধ করিয়াছেন, তাদেরকে মোহিত করেছেন। আপনি ছাড়া এমন বিশাল কাজ আর কে করতে পারে? আমি এখানে প্রথম অধ্যায় মধুকৈটব বধ সমাপ্ত করলাম। এখন আমি শ্রী শ্রী চণ্ডীর দ্বিতীয় অধ্যায়ের সারাংশ প্রকাশ করছি। ওং হ্রিং ঋষিরুবাচ দেবাসুরমভূত যুদ্ধং পূর্ণমব্দ শতং পুরা মহিষে উষারানামোপধীপে দেবানাঞ্চ পুরন্দরে তত্রাসুরৈর মহাবীর্যৈর দেব সৈন্যং পরাজিতং জিতিয়া চ সকলান দেবানিন্দ্র ভুন মহিষাসুর তত পরাজিতা দেবা পদ্মজনিং প্রজাপতিং পুরস্কৃত্য গতাস্তত্র ইয়াত্রেশ গুরুরোধ্বজৌ যথাবৃতং তয়স্তন্মহিষাসুর চেষ্টিতম ত্রিদশা কথায়ামাসুরদেবাভির্ভব বিস্তরম সূর্যেন্দ্রাগ্ন নীলেন্দুনাং যমস্য বরুণস্য চ অন্যেষাং চা অধিকারাংশ স্বয়মেবাধিতিষ্ঠতি স্বর্গানিরাকৃতিয়া সর্বে তেন দেবগণাস ভুবি বিচরন্তে যথা মর্তা বো মহিষেন দুরাত্মনা এতদ্বকথিতং সর্বম অমরারি বিচিষ্টিতম শরণঞ্চ প্রপন্না স্ম বধস্তস্য বিচিষ্টিতম ইত্যং নিশম্য দেবানাং বচাংসি মধুসূদন চকার কোপং শম্ভুশ্চ ভ্রুকুটি কুটিলাননৌ তত অতি কোপন পূর্ণস্য চক্রেণ পদনাত্যত নিষ্ক্রাম মহোত্তেজ ব্রহ্মশঙ্করস্য চ অনেকাংশঞ্চৈব দেবানাং শক্রাদীনাং শরীরতঃ নির্গতং সুমহত্তেজশ্চৈকন্ত সমগচ্ছত অতীব তেজস কূটং জ্বলন্তমিব পর্বতম দদৃশুস্তে সুরাস্তত্র জালাব্যাপ্ত দিগন্তরম অতুলং তত্র তত্তেজ সর্বদেব শরীরজম একস্থং তদ্ভুন্নারী ব্যক্ত লোকত্রয়ং তৃষা ইয়াদ ভূৎসাম ভবং তেজস্তেন জায়তে তন্মুখম ইয়ামেন চা ভবন কেশা বাহব বিষ্ণু তেজসা সৌম্যেন স্তনয়ের যুগং মধ্যঞ্চ ইন্দ্র চা ভবত বারুণেন চ জঙ্ঘারুর নিতম্বস্তেজসা ভুবো ব্রহ্মণস্তেজসা পাদৌ তদঙ্গুলর্ক তেজসা বসুনাঞ্চ করাঙ্গুল কৈবরেণ চ নাসিকা সত্যাস্তো দন্তা সম্ভূতা প্রজাপত্যেন তেজসা নয়নং কৃতয়ং যজ্ঞে তথা পাবক তেজসা ধ্রুবৌ চ সন্ধয়স্তেজ শ্রবণাবনীলস্য চ অন্যেষাঞ্চৈব দেবানাং সম্ভবস্তেজসা শিবা তত সমস্ত দেবানাং তেজ রাশি সমুদ্ভবাম তাং বিলাইত্যা মুদং প্রাপুরা মরা মহিষার্দিতা শূলাদ বিনিষ্কৃষ্য দদৌ তস্যৈ পিনাক ধৃত চক্রয়ঞ্চ দত্তবান কৃষ্ণ সমুৎপাদ্য সচক্রতঃ শঙ্খঞ্চ বরুণ শক্তি দদৌ তস্যৈ হুতাশিনো মারুত দত্তবাংশ্চাপং বাণপূর্ণে তথে সুধি বজ্রম নিন্দ্র সমুৎপাদ্য কুলিশাদম অরাধিপ দদৌ তস্যৈ সহস্রাক্ষ ঘণ্টাম ঐরাবতাৎ গজাৎ কালদন্দাৎ যমদন্দ পাশাঞ্চাম্বুপতির্ধিতৌ প্রজাপতিশ্চাক্ষ মালা দদৌ ব্রহ্মাকুমণ্ডলৌ সমস্ত রোমকূপেষু নিজ রশ্মি দিবাকর
কালশ্চ দত্তবান খর্গং তস্যাচর্ম চ নির্মলম ক্ষীরোদশ্চামল হারম অজরে চ তথাম্বরে চূড়ামণি তথা দিব্যাং কুণ্ডলে কটকাকনি চ অর্ধচন্দ্রং তথা শুভ্রং কেউরান্য সর্ববাহুষু নূপুরৌ বিমলৌ তদ্বদ গ্রৈবেকমনুত্তমম অঙ্গুরীয় কররত্নানি সমস্তাসঙ্গুলিষ্য চ বিশ্বকর্মা দদৌ তস্যৈ পরশুঞ্চ অতি নির্মলম অস্ত্রান্ন অনেক রূপানি তত অভেদঞ্চ দংশনম অম্লাজ পঙ্কজাং মালাং শিরশুরশ্চি চাপরাম অদধ্য জলধিস্তস্যৈ পঙ্কজং চ অতি শোভনম হিমবান বাহনং সিংহং রত্নানি বিবিধানি চ দদাবশূন্যং সুরয়াপানপাত্রং ধনাধীপ শেষশ্চ সর্বনাগেশ মহামণি বিভূষিতম নাগহার তদৌ তস্मै ধত্তে ইয়া পৃথিবীমিমাম অনেকৈরপি সুরের দেবী ভূষণৈরায়ুধৈস্তথা সম্মানিতা ননাদচ্চৈ ষট্টহাসং মুহুর্মুহু তস্যা নাদেন ঘোরেণ কৃতস্নো মা পূরিতং নভ অমায়তা অতি মহতা প্রতি শব্দ মহানুভূত চক্ষুভু সকলা লোকা সমুদ্রাশ্চকম্পিরে চচাল বহুধা চেলু সকলাশ্চ মহিধরা জয়েতি দিব্যাশ্চ মুদা তমুচু সিংহ বাহিনীম তুষ্টুর্বুর্মুনয়শ্চৈন্যাং ভক্তি নম্রাত্মমূর্তয় দৃष्ट्वा সমস্তাং সংশুদ্ধ ত্রৈলোক্যম অমরারয় সন্নধাখিল সৈন্যান্তে সমুত্থু স্থুরুদায়ুধা আহ কিমেত অতিদি ক্রোধাদাভ্যাস মহিষাসুর অভ্যধাবত তং শব্দম অশেষৈ সুরৈর্বৃত সদর্শ তত দেবীং দেবীং ব্যক্তলোক ত্রয়ং তিশা পদাক্রান্তিয়া নত ভুবং কিরীটিল্লেখিতম বরাম শোভিতা শেষ পাতালাং ধনুর্জা নিশেষণেন তাম দিশ ভুজ সহস্রেণ সমস্তাৎ ব্যক্ত সংস্থিতাম তত প্রবৃত্তে যুদ্ধিয়াং তয়া দেব্যাসুরোদ্দিশাম শস্ত্রাস্ত্রৈর্বহুধা মুক্তৈরা দীপিত দিগন্তরম মহিষাসুর সেনানিষ্টিক্ষুরক্ষ মহাসুর ইউধে চামরশ্চান্নৈষ্ট তুরঙ্গ বলান্বিত রথানামোযুতৈ সর্ভিরোদুগ্রাক্ষ মহাসুর অযুধাতা অযুতানাঞ্চ সহস্রেণ মহাহনু পঞ্চাশদ্ভি নিযুতৈরসীমা মহাসুর অযুতানাং শতৈর সর্ভিষ্কাল যুযুধে রণে গজ বাজি সহস্রৈ ঘোরৈ অনেকৈ পরিবারিত বৃত রথানাং কটিয়া চ যুদ্ধে তস্মিন যুদ্ধ ধাবত বিরালাক্ষ অযুতানাঞ্চ পঞ্চাদাভি রথা যুতৈ যুধে সংযুগে যত্র রথানাং পরিবারিতং যুধে সংযুগে দেব্যা সহতত্ত্ব মহাসুরা কোটি কোটি সহস্রৈস্তু রথানাং দন্তিনাং তথা হেনাঞ্চ বৃত যুদ্ধে তত্রাভুন্মহিষাসুর তমরৈর্ভিন্দিপালৈশ্চ শক্তিভূর্মুশুলৈস্তথা ইউধু সংযুগে দেব্যা খর্গ পরশুপট্টিশৌ কেচিৎ চিক্ষিপু শক্তিং কেচিৎ পাশাংস্তথা পরে দেবীং খর্গ প্রহারস্তৈ তে তাং হন্তু ত্রচক্রমু সাপি দেবী তরম তপস্তানি সহস্রাস্ত্রাণি চণ্ডিকা লীলৈব প্রজিচ্ছেদ নিজ শস্ত্রাস্ত্র বর্ষিণী অনায়স্তননা দেবীস্তু মানাসুরুর শিভি মুমুচাসুর দেহে শস্ত্রান অনেকর্চেশ্বরী সোপি যুদ্ধে ধূত শট দেব্যা বাহন কেশরী চচরা সুর সৈন্যেষু বনেশী বহুতাসুন নিঃশ্বাসানুমুচ জাংশ্চ যুদ্ধ মানরণিকা তত দেব সদ্য সম্ভূতা গণা সহ শত সহস্র যুধে পরশুর ভিন্দি পালাশি পট্টিশৈ নাশয়ন্ত সুরা গণা দেবাস্তোক্ষ পরবৃংহিতা অবাদয়ন্ত পটহান গণাং সংখ্যাংস্তথা পরে। এখন আমি চণ্ডিকার সমস্ত বাংলা ব্যাখ্যা প্রকাশ করছি। অনন্তর সকল দেবতাগণ তাদের শরীর হইতে সঞ্জাত ত্রিলোকব্যাপী অনুপম তেজরাশি একত্র হইয়া এক নারী মূর্তি ধারণ করিল।
শম্ভুর তেজে সেই দেবী মূর্তির মুখ, যমের তেজে তাহার কেশপাশ এবং বিষ্ণুর তেজে তাহার বাহু সমূহ উৎপন্ন হইল। চন্দ্র তেজে তাহার স্তনয় যুগল, আর ইন্দ্র তেজে তাহার শরীরের মধ্যভাগ, বরুণ তেজে তাহার জঙ্ঘা ও উরুদ্বয় এবং পৃথিবীর তেজে তার নিতম্ব উদ্ভূত হইল। ব্রহ্মার তেজে তাহার পদযুগল, সূর্যের তেজে তাহার পদাঙ্গুলি সমূহ, অষ্টবসুর তেজে তাহার করাঙ্গুলি সকল এবং কুবেরের তেজে তাহার নাসিকা উৎপন্ন হইল। সেই বর্ণ আর নানান রকম রূপ অভূতপূর্ব বলিয়া বর্ণনা করা হইয়াছে। এখানে শ্রীচণ্ডী বলেছেন যে দক্ষাদি প্রজাপতিগণের তেজে তাহার দন্ত সকল এবং বহ্নির তেজে তাহার 3টি চক্ষু উৎপন্ন হইল। সন্ধ্যা দেবীর দ্বয়ের তেজে তাহার ভ্রুযুগল ও বায়ুর তেজে কর্ণদ্বয় এবং বিশ্বকর্মাদি অন্যান্য দেবতাগণের তেজপুঞ্জ হইতে দুর্গা দেবীর আবির্ভাব হইল। অনন্তর সমস্ত দেবতার তেজ রাশি সম্ভূতা মহাদেবীকে দেখিয়া মহিষাসুর পীড়িত অমরগণ আনন্দিত হইলেন। ত্রিশূলধারী মহাদেব স্বীয় শূল হইতে শূলান্তর এবং বিষ্ণু স্বীয় সুদর্শন চক্র হইতে চক্রান্তর উৎপাদন করিয়া মহাদেবীকে দিলেন। বিভিন্ন অস্ত্রে মহাদেবী চণ্ডিকা সুন্দরভাবে সমুদিত হইলেন। এরূপে বরুণ দেবের শঙ্খ, অগ্নিদেব শক্তি এবং পবন দেব একটি ধনু ও 2টি বাণপূর্ণ তুনীর তাহাকে দান করিলেন। দেবতারাজ সহস্রলোচন ইন্দ্রস্বীয় বজ্র হইতে বজ্রান্তর এবং ঐরাবত নামক স্বর্গগজের গলদেশস্থ ঘণ্টা হইতে ঘণ্টান্তর উৎপাদন করিয়া তাহাকে সমর্পণ করিলেন। দেবায়ুধ দেবশক্তি সম্পূর্ণ বা দেবশক্তির অংশভূত যে আয়ুধ যে দেবায়ুধ হইতে উৎপন্ন হইল, তাহাও দেবায়ুধ তুল্য শক্তিমান। মৃত্যুরাজ যম স্বীয় কালদণ্ড হইতে একটি দণ্ড, জলদেবতা বরুণ স্বীয় পাশ হইতে একটি পাশ, প্রজাপতি ব্রহ্মা রুদ্রাক্ষ মালা হইতে একটি মালা এবং কুমণ্ডল হইতে একটি কুমণ্ডল প্রদান করিয়া দেবীকে প্রদান করলেন এবং তাকে সমজ্জলিত করিলেন। দুর্গা দেবীর সমস্ত রোমকূপে দিবাকর নিজ কিরণ রাশি এবং নিমেষাদি কালাভিমানিনী দেবতা একটি প্রদীপ্ত খড়গ ও একটি উজ্জ্বল ঢাল তাহাকে প্রদান করিলেন। ক্ষীর সমুদ্র তাহাকে উজ্জ্বল মুক্তাহার আর চিরনতুন বস্ত্রযুগল, দিব্য চূড়ামণি, 2টি কুমণ্ডল এবং হস্তসমূহের বলয়গুলি শুভ্র ললাট ভূষণ, সকল বাহুতে অঙ্গদ মানে বাজু, নির্মল নূপুর, অত্যুত্তম কণ্ঠভূষণ এবং সমস্ত অঙ্গুলিতে শ্রেষ্ঠ অঙ্গুরি প্রদান করিলেন। দেবী, শিল্পী এবং অন্যান্য দেবতাগণের মধ্যে যিনি শ্রেষ্ঠ বিশ্বকর্মা, তাহাকে অত্যুজ্জ্বল কুঠার, নানা প্রকার অস্ত্র এবং অভেদ্য কবচ প্রদান করিলেন। সমুদ্র তাহার শিরে অম্লান পদ্মের একটি মালা, তাহার বক্ষে তাদৃশ অপর একটি মালা এবং তাহাদের হস্তে একটি পরম সুন্দর পদ্ম দান করিলেন। গিরিরাজ হিমালয় বাহন স্বরূপ সিংহ, বিবিধ রত্ন এবং অন্যান্য কুবের সদা সুরাপূর্ণ একটি পানপাত্র তাহাকে প্রদান করিলেন। এই সকল গ্রহণ করিয়া দেবী সমুজ্জ্বল হইলেন। যে নাগরাজ বাসুকী এই পৃথিবী ধারণ করেন, তিনি
দুর্গা দেবীকে মহামণি শোভিত একটি নাগহার প্রদান করিলেন। অন্যান্য দেবতাগণ কর্তৃক অলঙ্কার এবং অস্ত্রাদি দ্বারা সম্পূজিতা হইয়া জগন্মাতা দুর্গা বারংবার অট্টহাস্য হুঙ্কার করিতে লাগিলেন। তাহার অপরিমিত অতি মহান ঘোর গর্জনে সমগ্র আকাশ পরিপূর্ণ হইল এবং ভীষণ প্রতিধ্বনি উঠিল। চতুর্দিকের এই ধ্বনি সমস্ত মানুষ এবং সমস্ত দিক সকল রোমাঞ্চিত করে তুলিল। সেই সিংহনাদে চতুর্দশ ভুবন সংক্ষুব্ধ, সপ্ত সমুদ্র কম্পিত এবং পৃথিবী ও পর্বত সকল বিচলিত হইল। দেবগণ আনন্দে সিংহ বাহিনীর জয়ধ্বনি করিলেন এবং মণিগণ ভক্তি ভরে নতদেহ হইয়া দেবীকে স্তব করিতে লাগিলেন। সেই অসুরগণ সমস্ত ত্রিলোকবাসীকে সমস্ত দেখিয়া এবং সন্ত্রস্ত দেখিয়া সৈন্যসমূহকে সুসজ্জিত এবং অস্ত্র শস্ত্রাদি উদ্যত করিয়া সমুত্থিত হইল। মহিষাসুর ক্রোধে একি এই কথা বলিয়া অসংখ্য অসুরের সহিত সেই শব্দার্থীর মুখী হইয়া ধাবিত হইল। অনন্তর যাহার অঙ্গ জ্যোতিতে ত্রিভুবন আলোকিত, যাহার পদভরে পৃথিবী অবনত, যাহার ধনুকের টঙ্কারে পাতাল পর্যন্ত সপ্ত নিম্ন লোক আকলিত, যিনি সহস্র হস্তে 10 দিক পরিব্যাপ্ত করিয়া অবস্থিতা এবং যিনি গগন স্পর্শী মুকুট পরিহিতা, সেই দুর্গা দেবীকে মহিষাসুর দর্শন করিল। অনন্তর দেবদেশী অসুরগণ বহু প্রকারে নিক্ষিপ্ত অস্ত্র শস্ত্রের দীপিতে 10 দিক উদ্ভাসিত করিয়া সেই দুর্গা দেবীকে একেবারে নানানভাবে সন্ত্রস্ত করিল। এইভাবে দেবী দুর্গা মহিষাসুরের সঙ্গে বিভিন্নভাবে যুদ্ধ করিয়া তাহাকে আক্রান্ত করিয়া একেবারে বিধ্বস্ত করিয়া মৃত্যু মুখে পতিত করিলেন। এই পর্যন্ত আমি শ্রী শ্রী চণ্ডীর 2য় অধ্যায় তার সারাংশ সমাপ্ত করিলাম। শ্রী শ্রী চণ্ডীর 3য় অধ্যায় মহিষাসুর বধ তার সামান্য সারাংশ প্রকাশ করব। তত এবার সুপুরুষং দেবী চিচ্ছেদ সায়কই তং খর্গ চর্মনা সার্ধং তত শোভুন মহাগজ করেন চ মহাসিংহ তং চকর্ষ জগর্জ চ কর্ষতস্তু করং দেবী খর্গেন নিরাকৃন্তত তত মহাসুর ভুহ মাহিষং বপুরাশ্রিত তথৈব ভক্ষ ভয়ো মাস ত্রৈলাক্যাংশ চরাচরম তত ক্রুদ্ধা জগন মাতা চণ্ডিকা পানমুত্তমম পপৌ পুনঃ পুনশ্চৈব জহাসৌরুণ লোচনম ননার্দ চাসুরসোপি বলবীর্য মদুদ্ধত বিষানাভ্যাঞ্চ চিক্ষেপ চণ্ডিকাং প্রতি ভূধরান সা চ তান প্রহিতাং স্তেন চূর্ণয়ন্তি শরত করৈ উবাচ তাং মহধূতং মুখরাগাকুলক্ষরম দেবুবাচ গর্জং গর্জং শরং মূঢ় মধু যাবৎ পিবাম্যহম ময়া তৈ হতে অত্রৈব গর্জি সন্তাসু দেবতা ঋষি উবাচ এব মুক্ত সমুৎপাদ্য শারুরা ত্বং মহাসুরং পাদেনাক্রম্য কণ্ঠে চ সুরেনৈনং অতারয়। এখানে বলছেন যে দেবী শীঘ্রই খড়গ ঢাল সহিত সেই পুরুষকে বাণ দ্বারা ছেদন করিলেন। তখন সে এক বৃহৎ হস্তির আকার ধারণ করিল। মহাহস্তি শুণ্ড দ্বারা দেবী বাহন সিংহকে আকর্ষণ পূর্বক গর্জন করতে লাগলো। দেবী খড়গের দ্বারা তাহার সুরটিকে আকর্ষণের সময়ে কাটিয়া ফেলে। তৎপর মহাসুর পুনরায়
মহিষাকৃতি ধারণ করিয়া পূর্ববৎ স্থাবর জঙ্গমাত্র ত্রিভুবন বিক্ষুব্ধ করিল। পুরাণম অন্তর মতে সেই মায়াদেবী যথাক্রমে মহিষ, ব্যাঘ্র, গন্ডার, শূকর, সিংহ, খড়গ, চর্মধর পুরুষ, গজ এবং পুনরায় মহিষ এই সকল মূর্তি ধারণ করিয়া ছিল। অনন্তর জগন্মাতা চণ্ডিকা ক্রুদ্ধা হইয়া পুনঃ পুনঃ দিব্য সুরা পান করিতে লাগিলেন এবং তাহাতে আরক্ত নয়না হইয়া অট্টহাস্য করিতে লাগিলেন। অসুরও দৈহিক বল ও মানসিক শক্তির গর্বে উদ্ধত হইয়া গর্জন করিল এবং সিংহ যুগল দ্বারা চণ্ডিকার প্রতি পর্বত সকল নিক্ষেপ করিতে লাগিল। অসুর কর্তৃক নিক্ষিপ্ত পর্বত সকল স্বর দ্বারা চূর্ণ করিতে করিতে পানে অতিশয় রক্ত বদনা চণ্ডিকা দেবী বিজড়িত স্বরে মহাসুরকে বলিলেন। দেবী বলছেন, রে মূঢ়, যতক্ষণ আমি মধু পান করি ততক্ষণ তুই গর্জন কর, আস্ফালন কর, আমাকে মারবার চেষ্টা কর, কিন্তু তোর সময় ঘনিয়ে এসেছে। আমি তোকে বধ করলে ইন্দ্রাদি দেবগণ এই স্থানে শীঘ্রই আনন্দ ধ্বনি করবেন, পুষ্প বৃষ্টি করবেন এবং তারা নানান রকম বাদ্যযন্ত্র বাজিয়ে বিজয়ানন্দ উৎসব পালন করবেন। মেধা ঋষি বলিলেন, চণ্ডিকা দেবী এই কথা বলিয়া তিনি লম্ফ প্রদান পূর্বক মহিষাসুরের উপর চড়িয়া তাহার কণ্ঠদেশ পদ দ্বারা নিপীড়ন করিয়া তাহার বক্ষ শূলাঘাত করিলেন। অনন্তর মহিষাসুর ও চণ্ডিকার পদ দ্বারা দৃঢ়ভাবে আক্রান্ত হইয়া নিজ মুখ হইতেই অন্য মহাসুর রূপে অর্ধমাত্র বহির্গত হইল। তখন সে দেবীর উগ্র তেজে স্তম্ভিত হইল। এই মহাসুর অর্ধমাত্র নির্গত হইয়াই দেবীর সহিত যুদ্ধ করিতে করিতে দেবীর খড়গাঘাতে ছিন্ন মস্তক হইয়া ধরাশায়ী হইয়া পৃথিবীর উপরে পড়ে গেলেন। এখানে আমি আমার ৩য় অধ্যায় সমাপ্ত করি। এখন আমি ৪র্থ অধ্যায়ের শক্রাদিকৃত দেবী স্তুতি প্রকাশ করব। শ্রী শ্রী চণ্ডী হইতে। ঋষিরুবাচ শক্রাদয় সুরগণা নিহতে অতিবীর্যে তস্মেন্দুরাত্মনি সুরারি বলে চ দেব্যা ত্বাং তুষ্টুবু প্রণতি নম্র শিরোধারাংসা বাহুবি প্রহর্ষ পুলকোদ্গম চারু দেহা। দেবী প্রসীদ পরমা ভবতি ভবায় সাজিয়া বিনাশায় শিকোপবতি কুলানি বিজ্ঞাত মে তদধুনৈব তদস্তমেত নিত্যং বলং সুবিপুলং মহিষাসুরস্য তে সন্মতা জনপদেষু ধনাদিতেষু তেষাং যংসাসি ন চ সিদতি ধর্মবর্গ ধনাস্তু এব নিজ ভৃত্যস্তাত্মজ ভৃত্য দ্বারা येषां सदा बुद्धया भवति प्रसन्ना धर्माणि देवी सकलानि सदैव कर्मण्य तादृश प्रतिदिनं सुकृति करोति सर्वं प्रयाति च ततो भगवती प्रसादा लोकत्रयोऽपि फलदाननु देवी तेन दुर्गे स्मृता हरति भीतिमशेषजन्तो षष्ठो स्मृता मोति अतीव शुभां ददाति दारिद्र दुःख भयहारिणी का तदन्या सर्वोपकार करणाय सदार्थ चित्रा ए विरहतैर् जगतो रूपैति सुखं तथैते कुर्वन्तो नाम नरकाय चिराय पापं संग्रामो मृत्यु अधिगम्य दिव्यां प्रयान्तु मत्येति नुन मोहितानो विनिहंसि देवी दृष्टैव किं न भगवती प्रकटति भस्म सर्वासुरानाउरीषु यत् प्रहीनोषु शस्त्रं लोकान् प्रयान्तु रिपवोऽपि हि षष्ठपूता इत्यं मतिर्भवति
উদ্দেশ্য কৃতে অতি সাধ্যি খর্গ প্রভা নিকর বিস্ফুরণস্তথগ্রৈ চূড়াগ্র কান্তি নিবহে সদৃশ সুরানাম ইয়ান্মা গতা বিলয় মংসুম ইন্দু খণ্ড যোগান্নেন তব বিলক্ষ্যাতাং তদেত। আমি এখন এই শ্লোকের সারাংশ প্রকাশ করছি। হে দেবী, আপনি শব্দ ব্রহ্মরূপা। শক্রাদিকৃত এই স্তবে দেবীর স্তব প্রকাশিত হচ্ছে। প্রাণ ভরে তিনি দেবীর স্তব করছেন আর চোখের জলে বক্ষ ভাসিয়ে দিচ্ছেন। আপনি বিশুদ্ধ ঋক যজু মন্ত্রসমূহের এবং উদাত্তাদির স্বর ও মধুর পদোচ্চার বিশিষ্ট সাম মন্ত্র সকলের আশ্রয় স্বরূপা। আপনি বেদত্রয় রূপা ও সর্বৈশ্বর্যময়ী। আপনি বিশ্ব পালনের নিমিত্ত কৃষি গোপপালন ও বাণিজ্যাদি বৃত্তি স্বরূপা এবং সমগ্র জগতের দুঃখ হারিণী। হে দেবী, হে অনাদির আদিনী, লোকে যাহার কৃপায় সর্বশাস্ত্রের ধর্ম মর্ম অবগত হয়, সেই মেধারূপিণী সরস্বতী আপনি, লক্ষ্মীও আপনি। আপনি দুস্তর সংসার সমুদ্রের তরুণী। আপনি অদ্বিতীয়া ব্রহ্মময়ী। আপনি নারায়ণের হৃদয় বিলাসিনী শ্রী শ্রী লক্ষ্মী এবং আপনি মহাদেবের হৃদয় বিহারিণী গৌরী দেবী। আপনার ঈষৎ হাস্যময় নির্মল পূর্ণচন্দ্র সদৃশ এবং এই অপূর্ব রূপসমূহ উত্তম স্বর্ণ প্রভা তুল্য মুখমণ্ডল দেখিয়াও মহিষাসুর ক্রোধ ভরে আপনাকে হঠাৎ প্রহার করল অতি উচ্চ অদ্ভুত রূপে। দেবী, প্রধাবিশিষ্ট ভ্রুকুটি ভীষণ নবোদিত পূর্ণচন্দ্র তুল্য আরক্ত বর্ণ আপনার মুখমণ্ডল দেখিয়াও মহিষাসুর তখনই প্রাণ ত্যাগ করে নাই, কিন্তু সেটাই উচিত ছিল। ইহা অত্যন্ত আশ্চর্য, কারণ কুপিত যম দর্শনে কে বাঁচিতে পারে? যমকে দর্শন করবার সঙ্গে সঙ্গে মানুষ মৃত্যুবরণ করে। মৃত্যু হওয়ার অনেক আগে যমের এমন ভয়ঙ্কর রূপ। আপনার এইরকম রূপ দর্শন করিয়াও মহিষাসুরের লজ্জা হয়নি, ভয় হয় নাই, সে তখনও বাঁচিয়াছিল। ইহাই তো আশ্চর্যের বিষয়। হে দেবী, আপনি প্রসন্ন হন। আপনি পরম কৃপাময়ী। বিশ্বের মঙ্গলের জন্য আপনি প্রধান্বিতা হইয়া সদ্য অসুরকুল নাশ করেন। মহিষাসুরের বিপুল সৈন্য আপনা কর্তৃক বিনিষ্ট হইতে দেখিয়া আমরা সম্প্রতি অবগত হইলাম যে আপনি ছাড়া এমন সুন্দর কর্ম এ বিশ্বে আর কেউ করতে পারে না। তাই আপনি শ্রেষ্ঠা, আপনি ভগবতী, আপনি জগতের সর্বশ্রেষ্ঠা, আপনি সকলের প্রণম্য। এই কথা বলিয়াই আমি এখানকার সারসংক্ষেপ সমাপ্ত করলাম। এখন আমি শ্রী শ্রী চণ্ডীর পঞ্চম অধ্যায় দেবী দূত সংবাদ প্রকাশ করছি। এখানে পঞ্চম অধ্যায়ে মেধা ঋষি বলেছেন তার সম্পূর্ণ বিবরণ সুন্দরভাবে প্রকাশিত হয়েছে, যা শুনলে পরে আমাদের মানব জীবন ধন্য হইতে ধন্য। তাই এখানে ঋষি প্রবার বলছেন, ওম ওইং পুরা শুম্ভ নিশুম্ভাভ্যাম অসুরাভ্যাং শচী পতে ত্রৈলোক্যং যোগ্য ভাগশ্চ হৃতিয়া মদ্বলাশ্রয়াৎ তা বেদ সূর্যতাং তদ্বদ অধিকারং তথৈবন্দং কৈবের মথ যা মঞ্চ চক্রাতে বরুণস্য চ তাভেব পবনর্ধিঞ্চ চক্রতুর্বহ্নি কর্ম চ
তত দেবা বিনির্ধুতা ভ্রষ্ট রাজ্যা পরাজিতা হিতাধিকারা স্ত্রীর দশাস্তাভ্যাং সর্বে নিরাকৃতা মহাসুরাভ্যাং দেবীং তাং স্মরন্ত পরাজিতাম তস্মাকং বরদস্যথা পৎসু স্মৃতাখিলা ভবতাং নাশয়স্যামি তৎক্ষণাৎ পরমাপদ ইতি কৃত্য মতিং দেবা হিমবন্তং নগেশ্বরম যজ্ঞুস্তত্র তত দেবী বিষ্ণু মায়া প্রতুষ্টুগু। দেবী উবাচু ওং ঐং নমো দেব্যায় মহাদেব্যায় শিবায় সততং নমো নমো প্রকৃত্যৈ ভদ্রৈ নিয়তা প্রণতা স্মতাম রৌদ্রায় নমো নিত্যৈ গর্জৈ ধাত্রৈ নমো জ্যোৎস্নায় চেন্দুরূপিণ্যৈ সুখায় সততং নমো কল্যাণ্যৈ প্রণতা বৃদ্ধৈ সিদ্ধৈ কুর্মো নমো নমঃ নৈঋত্যৈ প্রভৃত্যাং লক্ষ্মৈ সর্বাণ্যৈ তে নমো নমঃ দুর্গা ওই দুর্গ পারৈ সারৈ সর্বকারিণ্যৈ খাত্যৈ তথৈব কৃষ্ণা ওই ধূম্রা ওই সততং নমো অতি সৌমাতিরুদ্রাওৈ নতস্তস্যৈ নমো নমঃ নমো জগৎ প্রতিষ্ঠাयै দেব্যৈ কৃত্যৈ নমো या देवी सर्वभूतेषु विष्णुमयीति शब्दिता नमस्तस्यै 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 नमो नमो या देवी सर्वभूतेषु चैतन्यतो विधीयते नमस्तस्यै 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 नमो नमो या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु एक्सुधारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु तृष्णारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु एक शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु जातिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु लज्जारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु श्रद्धारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु कान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु वृत्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु स्मृतिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु दयारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु तुष्टिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु भ्रान्तिरूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमोस्तस्यै नमो नमः इन्द्रियाणामधिष्ठात्री भूतानां च अखिलेषु या भूतेषु सततं तस्यै व्यक्तिदिव्यै नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता स्थितिरूपेण या कृष्णम् एतद्वाप्यस्थिता यगत् नमस्तस्यै 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 नमो नमः। এখন আমি এই শ্লোকের কিছু সামান্য ব্যাখ্যা করছি। মহামায়াকে দেবগণ এই রূপে স্তব করিলেন। দেবীকে মহাদেবীকে প্রণাম, সতত মঙ্গলদায়িনীকে প্রণাম, সৃষ্টি শক্তি রূপিণী প্রকৃতিকে প্রণাম, স্থিতিশক্তি রূপিণী ভদ্রাকে প্রণাম,
আমরা সমাহিত চিত্তে তাহাকে বারবার প্রণাম করি। রুদ্রাকে প্রণাম, নিত্যাকে প্রণাম, গৌরী জগদ্ধাত্রীকে প্রণাম, জগৎ জ্যোৎস্না রূপিণী দেবীকে প্রণাম, চন্দ্ররূপা ও সুখ স্বরূপা সতত সেই দেবীকে প্রণাম, কল্যাণীকে প্রণাম করি, বৃদ্ধি রূপা এবং সিদ্ধি রূপাকে পুনঃ পুনঃ প্রণাম করি, অলক্ষ্মী রূপা ভূপতি গণের লক্ষ্মী রূপা সর্বাণী আপনাকে বারবার প্রণাম করি, একবার নয় বহুবার আপনার শ্রীচরণারবিন্দে আমাদের প্রণাম। দুস্তর ভব সমুদ্র পারকারিণী শক্তি রূপিণী সৃষ্টি কর্তৃক খ্যাতি রূপিণী কৃষ্ণ বর্ণা ও ধূম্র বর্ণা দুর্গা দেবীকে সতত প্রণাম করি, যিনি বিদ্যা রূপে অতি সৌম্যা এবং অবিদ্যা রূপে অতি রৌদ্রা, তাহাকে পুনঃ পুনঃ প্রণাম। জগতে আশ্রয় রূপিণী কে? তুমি তো আশ্রয় দাত্রী জগতের প্রত্যেকটি মানুষের, তাই তোমাকে দেবী প্রণাম জানাই। ক্রিয়ারূপা দেবীকে পুনঃ পুনঃ প্রণাম। যে দেবী সকল প্রাণীতে বিষ্ণু মায়া নামে অবহিতা হন, তাহাকে নমস্কার, তাহাকে নমস্কার। আমি তোমাকে প্রণাম করি। হে দেবী সর্বভূতের চেতনা স্বরূপ প্রসিদ্ধা, তোমাকে প্রণাম করি। তোমায় নমস্কার করে আমার মানব জীবন ধন্য করি। হে দেবী সর্বভূতের নিদ্রা রূপে বিরাজিতা, তোমাকে প্রণাম, তোমাকে প্রণাম, তোমাকে প্রণাম। যে দেবী সর্বভূতের ক্ষুধা রূপে অবস্থিতা, তাহাকে প্রণাম। যে দেবী সর্বপ্রাণীতে ছায়া রূপে বিরাজমান, আমি তাহাকে প্রণাম করি। যে দেবী সর্বপ্রাণীতে শক্তি রূপে অধিষ্ঠাত্রী, তাহাকে নমস্কার করি। হে দেবী তুমি সকল শক্তির সর্বভূতা শক্তি, তাই তোমাকে বারবার প্রণাম করি। হে দেবী তুমি ক্ষমারূপিণী, তোমাকে বারবার প্রণাম করি। হে দেবী সর্বভূতে লজ্জা রূপে তুমি অবস্থিতা, তাই তোমাকে অনন্তবার প্রণাম করি। যে দেবী সর্বভূতে শ্রদ্ধা রূপে অবস্থিতা, তাহাকে নমস্কার। যে দেবী সর্বপ্রাণীতে লক্ষ্মী রূপে অবস্থিতা, তাহাকে প্রণাম করি। যে দেবী সর্বভূতে বৃত্তি রূপে সমস্থিতা, তাহাকে প্রণাম করি। হে দেবী তোমার প্রণাম একবার নয়, শতবার নয়, লক্ষ লক্ষ কোটি কোটি প্রণাম তোমাকে। হে দেবী যিনি সকল প্রাণীতে চতুর্দশ ইন্দ্রিয়ের অধিষ্ঠাত্রী দেবতা রূপে বিরাজিতা এবং যিনি পৃথিবীর আদি পঞ্চ স্থূল ও পঞ্চ সূক্ষ্ম ভূতের প্রেরয়িত্রী, সেই বিশ্বব্যাপিকা ব্রহ্মশক্তি রূপা দেবীকে পুনঃ পুনঃ প্রণাম করি। তুমি আমাদের প্রণাম গ্রহণ করো, শক্তি প্রদান করো, আমরা যেন জগতে ঠিকভাবে একেবারে নিত্যভাবে প্রকাশ হতে পারি, পরিচালিত হতে পারি। এইখানেই আমি পঞ্চম অধ্যায়ের সারসংক্ষেপ সমাপ্ত করলাম। এখন আমি শ্রী শ্রী চণ্ডীর ষষ্ঠ অধ্যায়ের ধূম্রলোচন বধ প্রকাশ করব। এখানে চণ্ডী বলেছেন, হে ধূম্রলোচনা সুত্বাং সসৈন্য পরিবারিত তমানয় বলাৎ দুষ্টাঙ্কে সাকর্ষণ বিহলাম তৎপরিত্রাণাৎ কষ্টিত ইয়াদি বত্তিষ্ঠতে পরো স অন্তঃবাম অরো বাপি যক্ষ গন্ধর্ব এব বা ঋষিরূপাচ তেনাজ্ঞপ্ত্যস্ততো সিদ্ধং সদৈত্যা ধূম্রলোচন ভৃত্যাস্যা সহস্রানাম অসুরানাম দ্রুতৌ যশৌ সদৃष्ट्वा তাং তয়তো দেবী তুহিনাচলং স্থিতাম।
জগাদত্যৈ প্রজাহিতি মূলং শুম্ভুনি শুম্ভয় ন চেতে প্রীত্যজ্ঞা ভবতি মদভর্তারম উপেক্ষতি তত বলান্নয়া মেষ কেশাকর্ষণ বিহল। হে সেনাপতি ধূম্রলোচন, শীঘ্র তুমি স্বীয় সৈন্য পরিবেষ্টিত হইয়া সেই দুষ্টাকে বলপূর্বক কেশাকর্ষণে বিহলা করিয়া আনয়ন করো। মহাসুর যখন এই আদেশ দিলেন, তখন যদি তাহাকে রক্ষা করিতে কোনো দেবতা, কুবেরাদি, যক্ষ, তুম্বুরু প্রভৃতি গন্ধর্ব বা অপর কেহ উদ্যত হয়, তাহাকেও অবশ্য বধ করিবে। মেধার্ষি বলিলেন, অনন্তর সেনানায়ক ধূম্রলোচন শুম্ভের আদেশে সেই ক্ষণে ৬০,০০০ অসুর কর্তৃক বেষ্টিত হইয়া দ্রুত বেগে গমন করিল। অনন্তর দৈত্য ধূম্রলোচন হিমাচলে আসিনা সেই অম্বিকা দেবীকে দেখিয়া উচ্চস্বরে বলিল, আপনি শম্ভু ও নিশুম্ভের নিকট গমন করুন। আর যদি আপনি প্রীতির সহিত আমার প্রভু শুম্ভের হাতে যদি নিজেকে বাঁচাতে পারেন, রক্ষা করতে পারেন, তাহলেই হবে আপনার জয়। কেননা আমাদের এই দেবতা, আমাদের এই অসুর অত্যন্ত শক্তিশালী, আপনি তার নিকটে যান। চণ্ডী দেবী বলিলেন, তুমি দৈত্যরাজ শম্ভু কর্তৃক প্রেরিত, সৈন্য পরিবৃত এবং বলবান। তুমি যদি আমাকে এই রূপে বলপূর্বক লইয়া যাও, আমি তোমার কি করিতে পারি? মেধাঋষি বলিলেন। দেবীর এই কথা শুনিয়া সেই দৈত্য ধূম্রলোচন তাহার অভিমুখে ধাবিত হইবা মাত্র অম্বিকা দেবী হুঙ্কারের দ্বারা তাহাকে ভস্মীভূত করিয়া দিলেন। আমি এইখানে ৬ষ্ঠ অধ্যায়ের সারাংশ সমাপ্ত করি। এখন আমি শ্রী শ্রী চণ্ডীর ৭ম অধ্যায় প্রকাশ করব। এখানে চণ্ডী বলেছেন, বিচিত্র খট্টাঙ্গ ধরা নরমালা বিভূষণা দীপী চর্ম পরিধানা সূক্ষ্ম মাংসাশী অতি ভৈরবা অতি বিস্তার বদনা জিহ্বা ললনা ভীষণা নিমগ্ন রক্ত নয়না না নাদা পূরিত দিন মুখা সা বেদনা বিহিত ঘাতয়ন্তী মহাসুরা সৈন্যতত্র সুরারি নাম ভক্ষয়ত তদ বলম পার্ষ্ণি গ্রাসাঙ্কুশ গ্রাসী যোধ ঘণ্টা সমন্বিতান সমায়াদায়িক হস্তেন মুখে চিক্ষেপ বারণান তথৈব যোধং পুরোগৈ রথং সারথিনা সহ নিক্ষিপ্যা বক্ত্রে দশনৈরিশ্চর্বয়ত্যতি ভৈরবম একং জগ্রাহ কেশেষু গ্রীবায়াম মথ চাপরাম পাদেনাক্রম্য চৈবন্ন মুরসানম উপথয়াত তৈর্মুক্তিয়ানি চ শস্ত্রানি মহাস্ত্রানি তথৈশুর মুখেন জগ্রাহ রুষা দশনৈর্মথিতান্নপি ন তেষাং জনয় দ্বীপগণ অং তস্যা নম চণ্ডিকা ওই নম বলিনাং তদ্বলং সর্বমুসুরানাং মহাত্মনাং মমর্দা ভয়শ্চান্যন্যশ্চস্তারয়ত তদা আসেন নিহতা কেচিৎ কেচিৎ খট্টাঙ্গ তাড়িতা যগ্মুর বিনাশানমসুরা দন্তাগ্রাভি হতাস্তথা স্বনেন তদ্বলং সর্বমুসুরানাং নিপাতিতাং দৃष्ट्वा চণ্ডোভিদ্রুদ্রাব তং কালিমতি ভীষণাং সর্বর্ষৈর্মহাভীমৈর্ভীমাক্ষি তাং মহাসুর ছাদয়ামাস চক্রৈশ্চ মুণ্ডক্ষিপ্তৈ সহস্রশ। হে দেবীর বাহন সিংহ কতকগুলি দৈত্যকে করাঘাতে, অপর কতকগুলিকে দংশন দ্বারা এবং অন্যান্য মহাসুর দিগকে অধর দেশ দ্বারা আক্রমণপূর্বক বিনাশ করিল। সিংহ নখের দ্বারা অনেক অসুরের উদর মধ্যভাগ বিদীর্ণ করিল এবং করতল প্রহারে অনেক মস্তক শরীর হইতে বিচ্ছিন্ন করিল।
সেই সিংহ অনেক দৈত্যের বাহু ও মস্তক ছিন্ন করিল এবং কম্পিত কেশরে কাহাকেও বা উদর হইতে একেবারে রক্ত পান করিতে লাগিল। দেবীর বাহন অতি ক্রুদ্ধ সেই সিংহ মহোৎসাহে মুহূর্ত মধ্যে সমগ্র দৈত্য ধ্বংস করিল। দৈত্যনায়ক ধূম্রলোচন দেবী কর্তৃক নিহত এবং দেবীর বাহন সিংহ কর্তৃক সমগ্র দৈত্য সৈন্য স্বয়প্রাপ্ত হইতেছে দেখিয়া তিনি অস্থির হইয়া গেলেন। দৈত্যরাজ শম্ভু অত্যন্ত ক্রুদ্ধ হইল এবং কম্পিত অধরে পূর্বোক্ত চণ্ড এবং মুণ্ড নামক মহাসুরকে আদেশ করিল, হে চণ্ড, হে মুণ্ড, তোমরা উভয়ে বহু সৈন্য পরিবেষ্টিত হইয়া দেবীর নিকট গমন করো এবং যাইয়া পেশাকর্ষণ পূর্বক বন্ধন করিয়া তাহাকে শীঘ্র আমার কাছে নিয়ে এসো। যদি এই বিষয়ে তোমাদের সন্দেহ হয় তবে সমস্ত সৈন্য একযোগে নানাবিধ অস্ত্রশস্ত্রের আঘাতে যুদ্ধে তাহাকে মৃতপ্রায় করিবে। সেই দুষ্টা অম্বিকা অস্ত্রাঘাতে আহতা এবং সিংহ নিহিত হইলে অম্বিকাকে বন্ধন পূর্বক সত্তর এখানে আনয়ন করো। যিনি রত্নময় দেবীকে এইভাবে প্রকাশিত, মেধাঋষি তখন নানান ভাবে তার কথা বলতে লাগলেন এবং তার গুণের কথা উচ্চারণ করতে লাগলেন। তখন এই অম্বিকার ললাটের উদ্ভূতা সেই চামুন্ডা দেবী বিচিত্র নর কঙ্কাল ধারিণী, নরমুণ্ড মালিনী, ব্যাঘ্র চর্ম পরিহিতা, অস্থি চর্ম মাত্র দেহা, অতি ভীষণা বিশলা বদনা, লোল জিহ্বা ভয়প্রদা রূপে প্রকাশিত হলেন এই জগতে। কোটরগত আরব্ধ চক্ষু বিশিষ্টা এবং বিকট শব্দে দিকমণ্ডল পরিপূর্ণ কারিণী হইলেন। তিনি সবেগে অসুর সেনার মধ্যে ধাবিতা হইয়া প্রধান অসুরগণকে বিনাশ করিতে করিতে সৈন্যসমূহ ভক্ষণ করিতে লাগিলেন। এইভাবে তিনি নানাভাবে বিক্রম দেখাতে লাগলেন। এই রূপে চামুন্ডা অশ্বের সহিত অশ্বারোহী যোদ্ধাকে এবং সারথীর সহিত রথকে বদন মধ্যে নিক্ষেপ করিয়া দন্ত সমূহ দ্বারা অতি ভীষণ রূপে চর্বণ করিতে লাগিলেন। তিনি কাহাকেও কেশে আবার কাহাকেও গ্রীবাদেশে ধরিলেন, কাহাকেও বা পদ দলিত করিলেন এবং অন্য কাহাকেও বা বক্ষস্থল দ্বারা মর্দিত করিলেন। সেই অসুরগণ কর্তৃক নিক্ষিপ্ত আগ্নেয় ব্যয়ভার দেখিয়া সকলে অবাক হইয়া গেলেন। তখন বলবান মহাকায় অসুর দিগের সেই সমস্ত সৈন্যের কতকাংশ মর্দন, কতকাংশ ভক্ষণ এবং অবশিষ্ট গুলিকে নিদারুণ ভাবে তিনি আঘাত করিলেন। কোন কোন অসুর করাঘাতে, খড়গাঘাতে আবার নিহত হইলেন। কেহ খট্টাঙ্গের প্রহারে এবং কেহ দন্তাগ্রে আঘাতে বিনষ্ট হইলেন। অসুরগণের সেই সমস্ত সৈন্য মুহূর্ত মধ্যে নিহত হইল দেখিয়া অসুর সেনাপতি চণ্ড সেই অতি ভয়ঙ্করা চামুন্ডার অভিমুখে ধাবিত হইলেন। চণ্ড ভীষণ সরবর্ষণ দ্বারা এবং মুন্ড সহস্র সহস্র চক্রান্ত নিক্ষেপ দ্বারা সেই ভীমনেরটা চামুন্ডাকে আচ্ছন্ন করিল। কাল মেঘের মধ্যে অবস্থিত অসংখ্য সূর্য বিম্বের ন্যায় অসংখ্য চক্র দ্বারা মুখ বিবরে প্রবিষ্ট হইয়া শোভা পাইতে লাগিল। অনন্তর ভীমনাদিনী চামুন্ডা অতি ক্রোধে ভীষণ অট্টহাস্য করিলেন। তখন তাহার করাল বদন মধ্যস্থ ভীষণ দন্ত সমূহের প্রভায় তিনি তেজময়ী হইয়া উঠিলেন। ক্রোধ সূচক হং শব্দে দেবী মহাখড়গ উত্তোলন পূর্বক চণ্ডের দিকে ধাবিত হইলেন এবং উহাকে কেশে কেশে আকর্ষণ করিয়া সেই খড়গের দ্বারা তার মস্তক ছেদন করিলেন।
এইখানে আমি সপ্তম অধ্যায়ের সারাংশ সমাপ্ত করি। এখন আমি শ্রী শ্রী চণ্ডীর অষ্টম অধ্যায় প্রকাশ করব, রক্তবীজ পদ। এখানে ঋষি বলেছেন, চন্দে চনিহতে দৈত্যে মুন্ডে চনিপাতিতে বহু বলে সূচ সৈন্যে সুরেশ্বর তত কোপ অপরাধ ধীন চেতা শঙ্কু প্রতাপবান উদ্যোগং সর্বসৈন্যানাং দৈত্যানামাদিদেশঃ অদ্য সর্বলোক দৈত্যা সরসীরিতি গায়ুধা কমম্বনা চতুরসি বীরনীতির জান্ত সবৈরগৃতা কোটি বীর্যানি পঞ্চাদশ সুরানাং কুলানি বৈ শতং কুলানি ধূম্রানাং নির্গচ্ছন্ত মমা গয়া কালোকা দর্হা মূঢ়া কালোক্যাস্তস্তথা সুরা যুদ্ধায় সজ্জা নির্যান্ত জ্ঞায়াতুরিতাম। এখানে শ্রীচণ্ডী বলেছেন, মেধাঋষির কথায় চণ্ড ও মুন্ড নামক দৈত্যদ্বয় নিহত ও বহু সৈন্য বিনষ্ট হইলে প্রতাপশালী দৈত্যরাজ শম্ভু ক্রোধাবশিত হইয়া দৈত্যগণকে সকল সৈন্যের সহিত যুদ্ধসজ্জা করতে আদেশ দেন। অদ্য ৮৬ সৈন্য এবং দৈত্যরাজ চতুরঙ্গ সৈন্য নিয়া যাত্রা করিবার আদেশ দিন। কোটি বীর্য নামক অসুরগণের ৫০টি বংশ এবং ধূম্রাসুরগণের ১০০ সংখ্যক বংশ আমার আজ্ঞায় যুদ্ধে নির্গত। কালো দর্হিত্যা মরিয়া এবং কালকেয় অসুরগণ আমার আজ্ঞায় শীঘ্র যুদ্ধার্থে সজ্জিত হোক এবং বহির্গত। যুদ্ধ করিয়া যদি প্রাণ যায় তাহাই ঠিক। এইরূপ আদেশে তিনি দৈত্যগণকে একেবারে প্রস্তুতি নিতে বললেন। অতি ভীষণ সেই সকল অসুর সৈন্য সমাগত দেখিয়া চণ্ডিকা টঙ্কার শব্দে পৃথিবী ও গগনের মধ্য দেশ একেবারে পূর্ণ করে দিল। অনন্ত সিংহ ভয়ঙ্কর গর্জন করিতে লাগিল এবং অম্বিকা ঘণ্টাধ্বনি করিয়া সেই সকল মহানাদ আরো বর্ধিত করিল। বিস্তারিত মুখা কালী হুঙ্কার নাদে দিনমণ্ডল পূর্ণ করিয়া তাহার ভীষণ গর্জনে ওই সকল ধনুটঙ্কার সিংহনাদ ও ঘণ্টা ধ্বনিতে অভির সেই মহাশব্দ শুনিয়া ক্রুদ্ধ দৈত্য সৈন্য সকল আদ্যা দেবী চণ্ডিকা সিংহ ও চণ্ডী ললাটভূত চামুন্ডাকে চতুর্দিকে বেষ্টন করিয়া ইত্যবসরে অসুরগণের বিনাশ এবং অমরগণের বিজয়ের জন্য ব্রহ্মা বিষ্ণু বরাহ নৃসিংহ শিব ইন্দ্র ও কার্তিকেয়াদি দেবগণের মহাবীর্য ও মহাবল শক্তি সমূহ তাহাদের শরীর হইতে বহির্গতা হইয়া দেবাদির অনুরূপ দেবী মূর্তি ধারণ পূর্বক চণ্ডিকার সম্মুখে গমন করিবে। হে যে দেবতার যেরূপ আকার ভূষণ ও বাহন, তাহার শক্তি ও তদ্রূপ আকার ভূষণ ও বাহন গ্রহণ পূর্বক অসুরগণের সহিত যুদ্ধ করিতে আগমন করিলেন। প্রথমে জপমালা ও কুমণ্ডলু হস্তে হংসযুক্ত বিমান হস্তে আশারূঢ় ব্রহ্মার শক্তি আগমন করিলেন। তিনি ব্রহ্মাণী নামে অভিহিতা অনন্তর বৃষাবাহনা শ্রেষ্ঠ ত্রিশূলধারিণী মহেশ্বরী আসিলেন। এইভাবে একে একে আসিয়া তার সামনে উপস্থিত হলেন। তাহার ললাটে অর্ধচন্দ্র শোভিত এবং তাহার হস্তে তক্ষক ও অনন্তর নামক মহানাগদ্বয় বলয় রূপে ভূষিত। কার্তিক রূপিণী দেবী কৌমারী শ্রেষ্ঠ ময়ূরে আরোহণ পূর্বক শক্তি হস্তে
দৈত্যগণের সহিত যুদ্ধ করিতে লাগিলেন। সেই রূপে গরুর বাহনা বৈষ্ণবী দেবী শঙ্খচক্র, গদা, সারং ও খড়গহস্তে চণ্ডিকা সমীপে উপস্থিত হইলেন। অনুরূপ যোগ্য বরাহ মূর্তি ধারণকারী বিষ্ণু শক্তি বারাহী মূর্তি ধারণ করিয়া যুদ্ধক্ষেত্রে আসিলেন। নরসিংহের মূর্তি এবং বিভিন্ন রূপ ধারণ করিয়া দেবীর সম্মুখে আসিয়া সকলে দাঁড়াইলেন। সেই রূপে সহস্র নয়না ঐন্দ্রী বজ্রহস্তে ঐরাবতে আরোহণ করিয়া ঠিক ইন্দ্রের মতো দেবী মূর্তিতে সমাগত হইলেন। তখন মহাদেব সেই সকল দেবী শক্তি দ্বারা পরিবেষ্টিত হইয়া চণ্ডিকাকে বলিলেন, আমার প্রতি প্রীতিবশত হইয়া এক সহযোগে আপনি শীঘ্র অসুরগণকে বিনাশ করুন। অনন্তর দেবীর শরীরে হইতে অতি ভীষণা অত্যুগ্রা অসংখ্য শৃগালের ন্যায় শব্দকারিণী চণ্ডিকা শক্তি আবির্ভূত হইলেন এবং সেই অপরাজিতা দেবী ধূম্রলোচন জটাধারী মহাদেবকে বলিলেন, ভগবান, আপনি শুম্ভ ও নিশুম্ভের নিকটে বার্তা বহুরূপে গমন করুন। অতি গর্বিত দানবদ্বয় শুম্ভ ও নিশুম্ভকে এবং অন্যান্য যে সকল দানব তথায় যুদ্ধার্থ সমাগত হইয়াছে তাহাদিগকে আপনি পুনরায় দেবরাজ ইন্দ্র ত্রৈলোকের অধিপতি হন এবং দেবগণ যজ্ঞাহুতি ভোগ করুন। যদি তোমরা বাঁচিতে ইচ্ছা করো তবে পাতালে প্রবেশ করো। এই কথা বলিয়া যুদ্ধের জন্য সকলে সমাবিষ্ট হইলেন। সেই রূপ সহস্র নয়না ঐন্দ্রী বজ্রহস্তে ঐরাবতে আরোহণ করিয়া ঠিক ইন্দ্রের মতো দেবী মূর্তিতে সমাগত হইলেন। আর যদি গর্ব হেতু তোমরা যুদ্ধাকাঙ্ক্ষী হও তবে আগমন করো, আমার শৃগালীগণ তোমাদের মাংস ভক্ষণ পূর্বক পরিতৃপ্ত। সাক্ষাৎ দেবীকে এইভাবে দেখিয়া সমস্ত অসুরগণ ভয়ে ভীত হইলেন। সেই মহা অসুরগণও একেবারে শিবদূতী দেবীর বাক্য সমুদয় শ্রবণে ক্রোধে পরিপূর্ণ হইয়া একেবারে কাত্যায়নীর সঙ্গে যুদ্ধে অগ্রসর হইলেন। অনন্তর প্রধানমত্ত দেবশত্রু অসুরগণ প্রথমে দেবীর অগ্রে স্বর শক্তি ও বৃষ্টি বর্ষণ দ্বারা তাহাকে আচ্ছাদন করিলেন। বহুভাবে যুদ্ধ হলো। এইভাবে যুদ্ধ হতে 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 অতি ক্রুদ্ধা মাহেশ্বরী ত্রিশূল দ্বারা এই অসুরকে বধ করিলেন। এইখানেই আমি অষ্টম অধ্যায়ের সারাংশ সামান্য রূপে সমাপ্ত করি। শ্রী শ্রী চণ্ডীর নবম অধ্যায়ের নিশুম্ভ বধ নামক এই অংশটুকু প্রকাশ করব। এখানে রাজা বলেছেন, বিচিত্রমিদমাখ্যাতিয়াং ভগবান ভবতা মম দেব্যাশ্চরিত মাহাত্যাং রক্ত বীজধাশ্রিতম ভুয়শ্চেষ্টামহং শ্রুতুং রক্ত বীজ নিপাতিতে চকারো সম্ভূয়াৎ কর্ম নিশুম্ভশ্চাবতী কোপন দেবী ঋষিরুবাচ চকার কোপমতুলং রক্ত বীজ নিপাতিতে সম্ভাসুর নিশুম্ভুশ্চ হতে সন্ন্যেষু চা হবে হন্যমানং মহাসৈন্যং বিলাক্যামর্দমুদ বহং অধ্যাধাবন্নি শুম্ভ হত মুখ্যয়া সুরসেনয়া তস্যাগ্রতস্তথা পৃষ্ঠে পাশয়শ্চ মহাসুরা ছন্দষ্ট পুটা ক্রুধা হন্তুং দেবীমুপাযযু আজগাম মহাবীর্যা শুম্ভোপি সবৈরভৃত্য নিহত্যাং চণ্ডিকা কোপাত কৃত্য়া যুধ্যন্তো মাতৃভি তত যুদ্ধম অতিবাসেতে দেব্যা শুম্ভ নিশুম্ভয় সরবর্ষম অতি উগ্রং মেঘোরাবীর বর্ষতঃ চিচ্ছেদ হস্তাঞ্চ
রাং স্তাভাং চণ্ডী শরৎ কারৈ তারয়া মাস চাঙ্গেষু শস্ত্রর ঘৈরৈ সুরেশ্বরৌ নিশম্ভু নিশিতং খর্গ চর্ম দাচাদয় সুপ্রভম পরায়তর্মূর্ধি সিংহদেব্যা মহা বাহনমুত্তমম তারিতে বাহনে দেবী ক্ষুরপ্রেণাসীমুত্তমম নিশুম্ভাসু বিচ্ছিচ্ছেদ চর্ম কোপষ্ট চন্দ্রকম ছিন্নে চর্মণি খর্গে যশক্তি চিক্ষেপ শ্বশুর তামপশ্য দিধা চক্রে চক্রেণাভিমুখা গতাম কোপাধ্বন্ত নিশুম্ভত শূলং জগ্রাহ দানব আয়তাম তং মুষ্টিপাতন দেবী তস্তাপচূর্ণয়া। মেধাঋষি বলিলেন, যুদ্ধে রক্তবীজ ও অন্যান্য দৈত্যগণ নিহত হইলে শুম্ভ নিশুম্ভ অতিশয় কুপিত হইল। অনন্তর অসুর সৈন্যগণ দেবী কর্তৃক নিহত হইতে দেখিয়া নিশুম্ভ ক্রোধে অধীর হইয়া যুদ্ধ করিবার জন্য প্রধান প্রধান সৈন্যের সহিত দেবীর দিকে ধাবিত হইল। নিশুম্ভের সম্মুখে পশ্চাতে ও উভয় পার্শ্বে মহাসুরগণ ক্রুদ্ধ হইয়া অধর দংশন করিতে করিতে দেবীকে বধ করিবার জন্য উপস্থিত হইল। মহাবীর শম্ভু ও সসৈন্যে পরিবেষ্টিত হইয়া ব্রহ্মাণী প্রমুখ মাতৃগণের সহিত যুদ্ধ করিয়া ক্রোধে চণ্ডিকাকে বধ করিতে আসে। তখন শুম্ভ এবং নিশুম্ভ বাড়ি বর্ষণকারী মেঘোদয়ের ন্যায় অতি ভীষণ ভাবে বাণ বর্ষণ পূর্বক চণ্ডিকাকে তিনি একেবারে ঘেরাও করে ধরিলেন। চণ্ডিকা দেবী স্বীয় বাণ সমূহ দ্বারা শম্ভু ও নিশুম্ভ কর্তৃক নিক্ষিপ্ত বাণ সকল ছেদন করিলেন এবং সেই অসুরাধিপতি দ্বয়ের সর্বাঙ্গে শস্ত্র সমূহ দ্বারা আঘাত করিলেন। নিশুম্ভ শানিত খড়গ ও উজ্জ্বল ঢাল গ্রহণ করিয়া চণ্ডিকার শ্রেষ্ঠ বাহন সিংহের মস্তক প্রহারের দ্বারা একেবারে বিধ্বস্ত করিলেন। স্বীয় বাহন সিংহ আহত হইলে দেবী ক্ষুর প্রাপ্ত দ্বারা একেবারে তৎক্ষণাৎ নিশুম্ভের উত্তম অসি ও অষ্ট চন্দ্রযুক্ত ঢাল ছেদন করিল। ঢাল ও খড়গ ভঙ্গ হইলে সেই নিশুম্ভ শক্তি অস্ত্র নিক্ষেপ করিল। অভিমুখাগত তাহার সেই শক্তি অস্ত্র চণ্ডিকা চক্র দ্বারা খণ্ড খণ্ড করিলেন। অনন্তর নিশুম্ভ অত্যন্ত ক্রোধে প্রজ্বলিত হইয়া শূল নিক্ষেপ করিল। সেই শূল আসিতে না আসিতেই চণ্ডিকা মুষ্টাঘাতে তাহার মস্তক চূর্ণিত করিলেন। এখানে আমি নবম অধ্যায় তার সারসংক্ষেপ সমাপ্ত করি। এখন আমি শ্রী শ্রী চণ্ডীর দশম অধ্যায় থেকে শম্ভুবধ সামান্য অংশ প্রকাশ করব। ঋষিরুবাচ নিশুম্ভং নিহতং দৃष्ट्वा ভ্রাতরং প্রাণসন্মিতং অন্যমানং বলং চৈব শম্ভু ক্রোধোদ্ভবৃহীত বচঃ বলা বলে পদুষ্টে ত্বং মা দুর্গে গর্ব মা হব অন্যাসং বলমাশ্রিত্য যুধ্যসে জাহতি মানিনী। দেবী উবাচ ও কৈবাহং জগত্তত্র দিতয়া কামমা পরা পশ্যতা দুষ্ট মর্যেব বিশন্ত মদ বিভূতয় তত সমস্তাস্তা দেব্য ব্রহ্মাণি প্রমুখালয়ং তস্যা দিব্যস্তনয় যুগরৈকৈর আশীত তমাম্বিকা। দেবুবাচ ওয়াং বিভূত্য়া বহুভিরিহ রূপৈর্যদা স্থিতা তৎসংগৃহীতমৈকৈব তিষ্ঠ্যামজো স্থিরো ভব। ঋষিরুবাচ তত প্রবৃত্য়ে যুদ্ধং দিব্যা শম্ভুষ্ট চ ভয় পশ্যাতাং সর্বদেবানাং অসুরাণাং চ দারুণাং
সরোবর্ষে শীতৈ শস্ত্রৈস্তথা শৈশ্চ দারুণৈ তয়োর যুদ্ধমভূত ভুয়ো সর্বলোকং ভয়ঙ্করং। এখানে শ্রীদেবী চণ্ডী বলে, একামাত্র আমি এই জগতের বিরাজ, মধ্যে অতিরিক্ত আমার সহায়ভূতা উন্নার দ্বিতীয়া কে আছে? রে দুষ্ট, তুই যে আমার দিকে ধেয়ে এসেছিস, এখনই আমি তোকে বধ করবো। ব্রহ্মাণী প্রমুখ এই সকল যে দেবীগণ আমার ওই অভিন্না বিভূতি, রমণী বলিয়া তাদেরকে তুচ্ছ মনে করি না। এই দেখ, উহারা আমাতেই বিলীন হয়েছে, আমা হইতেই যাদের উৎপত্তি, আমা হইতেই যাদের বিলীন, তাহলে তারা কত শক্তিধর, আমি সব। মেধাঋষি বলিলেন, অনন্তর ব্রহ্মাণী প্রমুখ অষ্টমাতৃকা চণ্ডিকা দেবীর শরীরে বিলীন হইলে, কারণ তাহারা আদ্যাশক্তি হইতে অভিন্ন। তখন চণ্ডিকা একাকিনী রহিলে। দেবী বলিলেন, এই যুদ্ধে স্বীয় শক্তি প্রভাবে আমি যে সকল মূর্তিতে অবস্থান করিতেছিলাম, সেই সকল এক্ষণে উপসংহার করিয়া যুদ্ধক্ষেত্রে একাকিনী রহিলাম। আমি যুদ্ধ করিব, তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হও। বাণ বৃষ্টি এবং শানিত অস্ত্র দারুণ অস্ত্র সমূহ দ্বারা উভয়ের মধ্যে দারুণ অসম্ভব যুদ্ধ আরম্ভ হইল। অনন্তর অম্বিকা দেবী যে শত শত দিব্যাস্ত্র প্রয়োগ করিতে লাগলেন, দৈত্যরাজ শম্ভু প্রতিশোধক অস্ত্র শস্ত্র সমূহ নিক্ষেপ পূর্বক তা খণ্ড খণ্ড করিলেন এবং শুম্ভাসুর কর্তৃক নিক্ষিপ্ত দিব্যাস্ত্র সকল পরমেশ্বরী অনায়াসে খণ্ড খণ্ড করিয়া দিলেন। অনন্তর সেই অসুর শত শত সর্বর্ষণ দ্বারা দেবীকে আচ্ছাদন করিল এবং সেই দেবীও তাহাতে ক্রুদ্ধা হইয়া বাণসমূহ দ্বারা অসুরের শশর ধেনু ছেদন করিলেন। অনন্তর উক্ত প্রকারে ধেনু ছিন্ন হইলে দৈত্যরাজ শুম্ভ অতি অস্ত্র গ্রহণ করিল। খুব শক্তিধারী শক্তি অস্ত্রের দ্বারা তিনি দেবীকে নিক্ষেপ করলেন। দেবী সেই অস্ত্র খণ্ড খণ্ড। তখন দৈত্যরাজ শম্ভু শতচন্দ্রাঙ্কিত ঢাল এবং সূর্যের ন্যায় জ্যোতির্ময় খড়গ লইয়া দেবীর প্রতি ধাবিত। শুম্ভের আগত প্রায় সূর্য কিরণ তুল্য উজ্জ্বল এবং শানিত খড়গ ও ঢাল দেবী চণ্ডিকা ধনুর মুক্ত তীক্ষ্ণ স্বর সকল দ্বারা তৎক্ষণাৎ ছেদন করিয়া দিলেন। তখন অশ্বহীন ভগ্নধনু ও সারথি শূন্য হইয়া শুম্ভু চণ্ডিকাকে বধ করিবার জন্য ভীষণ মুদগর ধারণ করিল। অম্বিকা আক্রান্ত দত শুম্ভের মুদগর নিশীতেও স্বরের দ্বারা ছেদন করিল। তথাপি শম্ভু মুষ্টি উদ্যত করিয়া দ্রুত বেগে দেবীর প্রতি তাহাকে বধ করিবার জন্য ধাবিত হইল। সেই দৈত্য শ্রেষ্ঠ শম্ভু দেবীর হৃদয়ে মুষ্টাঘাত করিল এবং দেবীও শম্ভুকে করতল দ্বারা বক্ষস্থল প্রহার করিল। দৈত্যরাজ শম্ভু দেবীর চপেটাঘাতে আহত হইয়া ভূতলে পতিত হইয়া তখনই আবার মহাবেগ উত্থিত হইয়া তিনি দেবীকে আক্রমণ করিলে তখন দেবী তাকে আক্রমণ করিলেন। তখন আকাশে শম্ভ চণ্ডিকার পরস্পর সিদ্ধগণ ও নারদাদি ঋষিগণের বিস্ময়জনক অভূতপূর্ব বাহুযুদ্ধ করিলেন। অনন্তর অম্বিকা শম্ভের সহিত বহুক্ষণ বাহুযুদ্ধ করিয়া তাহাকে বন্ধু কবচ শূন্যে তুলিয়া ঘুরাইলেন এবং ভূমিতলে নিক্ষেপ করিলেন। দুরাত্মা শম্ভু ভূতলে নিক্ষিপ্ত এবং পুনরুত্থিত হইয়া মুষ্টি উদ্যত করিয়া চণ্ডীকে বধ করিবার জন্য দ্রুত বেগে ধাবিত হইল। অনন্তর দেবী আগমনকারী সেই দৈত্যেশ্বর শম্ভুকে বক্ষস্থলে শূলবিদ্ধ করিয়া ভূতলে পতিত করিলেন এবং শম্ভু তখন একেবারে
জমালয়ে গমন করলেন। এইভাবে এখনই আমি এই 10ম অধ্যায় তার সারসংক্ষেপ সমাপ্ত। এখন আমি শ্রী শ্রী চণ্ডীর 11 অধ্যায়ের সারসংক্ষেপ প্রকাশ করব। ওম নমঃ চণ্ডিকায় নমঃ। নারায়ণ স্তুতি ঋষিরুবাচ। দেবী প্রপন্নার্তিহরে প্রসীদ প্রসীদ মাতোর জগত অখিলস্য। প্রসীদ বিশ্বেশ্বরী পাহি বিশ্বং ত্বামেশ্বরী দেবী চরাচরস্য। আধারভূতা জগত স্তমেকা মহিষরূপেণ যতঃ স্থিতাসি অপাং স্বরূপস্থিতয়া তৈ ততঃপাং কৃষ্ণমলঙ্ঘবীর্যে। ত্বং বৈষ্ণবী শক্তির অনন্ত বীর্যা বিশ্বেশ বীজং পরমাসি মায়া সন্মোহিতং দেবী সমস্ত মে তত্ত্বং বৈ প্রসন্না ভুবি মুক্তি হেতু। বিদ্যা সমস্তাস্তব দেবী ভেদাস্তি সমস্তা সকলা জগৎসু। তৈকয়া পুরিতম বৈ তৎকাতে স্তুতি স্তব্যা পরা পরোক্তি। সর্বভূতয়দা দেবী সর্বমুক্তি প্রদায়িনী। ত্বং স্তুতা স্তুত একা ভবন্তু পরমগুতয়। সর্বস্ব বুদ্ধিরূপেণ জনস্বরী সমস্থিতে। স্বর্গাববর্গতে দেবী নারায়ণী নমস্তুতে। কালাকাষ্টাদিরূপেণ পরিণাম প্রদায়িনী। বিশ্বেশ পরত সত্যে নারায়ণী নমস্তুতে। সর্বমঙ্গল মঙ্গলিয়ে শিবে সর্বার্থ স্বাধিকে। শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশনাং শক্তিভূতে সনাতনী। গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে। সর্বস্বার্থিহরে দেবী নারায়ণী নমস্তুতে। হংসযুক্ত বিমানস্তে ব্রহ্মাণী রূপধারিণী। কৌশম্ভব শারিকে দেবী নারায়ণী নমস্তুতে। ত্রিশূল চন্দ্রাহি ধরে মহাবৃষ ভবাহিনী। মহেশ্বরী স্বরূপেণ নারায়ণী নমস্তুতে। ময়ূর কুকুট বৃতে মহাশক্তি ধরে নঘে। কৌমারী রূপ সংস্থানে নারায়ণী নমস্তুতে। শঙ্খ চক্র গদা সারং গৃহীত পরমায়ুধে। প্রসীদ বৈষ্ণবী রূপে নারায়ণী নমস্তুতে। গৃহীতগ্র মহাচক্রে দংষ্টাধৃত বসুন্ধরে। বরাহ রূপিণী শিবে নারায়ণী নমস্তুতে। নৃসিংহ রূপেণ গ্রেণ হন্তুং দৈত্যানি কৃত দমে। ত্রৈলোক্য ত্রাণ সহিতে নারায়ণী নমস্তুতে। কিরীটিনী মহাবজ্রে সহস্র নয়নোজ্জ্বলে। দৈত্য প্রাণহরে চেন্ডী নারায়ণী নমস্তুতে। শিব দূতি স্বরূপেণ হত দ্বৈত মহাবলে। ঘোর রূপে মহারাবে নারায়ণী নমস্তুতে। দংষ্টা করল বদনে শিরোমালা বিভূষণে। চামুণ্ড মুণ্ড মথনে নারায়ণী নমস্তুতে। লক্ষ্মী লজ্জে মহাবিদ্যে শ্রদ্ধে পুষ্টি সবে ধ্রুবে। মহারাত্রি মহামায়ে নারায়ণী নমস্তুতে। মেধে সরস্বতী বরে ভূতি বাব্রবিত্বামসি। নিয়তে ত্বং প্রসিদেশে নারায়ণী নমস্তুতে। সর্বস্বরূপে সর্বেশ্বর সর্বশক্তি সমন্বিতে। ভয়ভ্রস্তাহীন দেবী দুর্গে দেবী নমস্তুতে। এ তত্ত্বে বদনং সৌমং লোচনত্রয় ভূষিতম। পাতু না সর্বভূতৈব কাইত্যায়নী নমস্তুতে। জালা করাল মত্যুগ্রম অশেষাসুর সুদনম। ত্রিশূলং পাতুন ভীতে ভদ্র কালী নমস্তুতে। হিনস্তি দৈত্যতেজাংশি শনেনা পূর্যে ইয়া ইয়াগাত। সা ঘণ্টা পতন দেবী পাপে ঘন সুতা নিব। অসুরাস্ত্রিক বসা পঙ্ক চর্চিতাস্তে করজ্জল। শুভায় খর্গ ভবতু চণ্ডিকে ত্বাংনতা বয়ম। রোগান অশেষান অপহংসু তুষ্টা। রুষ্টা তু কামান সকলানভীষ্টান। ত্বমাশ্রিতা নাং ন বিপন্ন রানাং। ত্বমাশ্রিতা ঝাশ্রয়তাং প্রয়ান্তি। এতৎকৃতং ইয়ৎ কদনং তয়াদ্য ধর্মাদ্দিশাং দেবী মহাসুরানাং। রূপৈরনেকৈর্বৌধাত্মমূর্তিং কৃতাম্বিকে ত্যক্ত প্রকটতি কন্যা। বিদ্যাসু শাস্ত্রেষু বিবেকে দুপে সাধ্যেষু বাক্যেষু চকতদন্যা। মমত্বগর্ত্যতি মহান্ধকারে বিভ্রাম আত্মে তদ অতীব বিশ্বম। রক্ষাংসি ইয়ত্র ব্রবিশংশ্চ নাগা ইয়ত্র রয়োদস্যু বলানি ইয়ত্র দাবানল ইয়ত্র তথা বোধি মধ্যে। তত্র স্থিতা তং পরিপাশি বিশ্বম। বিশ্বেশ্বরী ত্বং পরিপাশি বিশ্বম। বিশ্বাত্মিকা ধারয়সিতি বিশ্বম। বিশ্বেষু বন্দা ভবতি ভবন্তি। বিশ্বাশ্রয়াতৈ ইয়ে ভক্তি নম্রা। দেবী দেবী প্রসীদ পরিপালয়নোরিভিতে। নিত্যং যথা সুরবদাদধিনৈব সাধ্যায়া। পাপানি সর্বজগতাঞ্চ নম সমং নয়াসু। উৎপাত পাকজনিতাংশ মহাপসর্গান। প্রণতানাং প্রসীদ ত্বং দেবী বিশ্বার্তিহারিণী। ত্রৈলোকবাসিনা মিড্ডে লোকানাং বরদাং ভব।
এখন আমি বাংলার সারসংক্ষেপ প্রকাশ করছি। হে ভক্ত দুঃখ হারিণী দেবী, আপনি প্রসন্না হন। হে নিখিল বিশ্বজননী, আপনি প্রসন্না হন। হে বিশ্বেশ্বরী, আপনি প্রসন্ন হইয়া বিশ্ব পালন করুন। হে দেবী, আপনি চরাচর জগতের অধীশ্বরী। হে অলঙ্ঘ বীর্যে, আপনি পৃথিবীরূপে বিরাজিতা বলিয়া একাকিনী জগতের আশ্রয় স্বরূপা। আপনি জল রূপে অবস্থিতা হইয়া এই সমগ্র জগৎকে পরিপুষ্ট করিতেছেন। অতএব আপনি সর্বাত্মিকা। হে দেবী, আপনি অনন্ত বীর্যা, বৈষ্ণবী শক্তি। আপনি বিশ্বের আদি কারণ মহামায়া। আপনি সমগ্র জগৎকে মোহগ্রস্ত করিয়াছেন। আবার আপনি প্রসন্ন হইলে ইহলোকে শরণাগত ভক্তকে মুক্তি প্রদান করেন। হে দেবী, বিদ্যা আপনারই অংশ। চতুষ্ষষ্টি কলাযুক্তা এবং পাতিব্রত্য সৌন্দর্য তারুণ্যাদি গুণান্বিতা সকল নারী আপনার বিগ্রহ। আপনি জননী রূপা এবং একাকিনী এই জগতের অন্তরে ও বাহিরে পরিব্যাপ্ত রহিয়া জগৎকে বিমোহিত করিয়া রাখিয়াছেন। আপনি সর্বভূত স্বরূপা, স্বর্গ মুক্তি প্রদায়িনী এবং প্রকাশরূপিণী। এই রূপে যখন আপনার স্তব করা হয়, তখন আপনার স্তবের উপযোগী শ্রেষ্ঠ বাক্য আর কি হইতে পারে? হে দেবী, আপনি সকল জীবের স্রষ্টা, সকলের আপনি মুক্তি প্রদায়িনী দেবী। হে দেবী, আপনি কলা, কাষ্ঠা, ক্ষণ মুহূর্ত আদি সূক্ষ্ম কালরূপে জগতের পরিণাম আদি রূপিণী এবং জগতের সংহার সমর্থা শক্তি রূপিণী। হে দেবী, আপনি সৃষ্টি স্থিতি সংহারের শক্তি রূপিণী। আপনি সনাতনী ও ত্রিগুণের আধারভূতা অথচ ত্রিগুণময়ী। হে দেবী, হে নারায়ণী, আপনাকে প্রণাম। হে দেবী, আপনি ময়ূর এবং কুকুর বেষ্টিতা মহাশক্তি ধারিণী অপাপ বিদ্যা কুমার শক্তি রূপিণী। হে নারায়ণী, আপনাকে প্রণাম করি। সহস্র প্রণাম দ্বারা আপনার চরণ যুগল ধ্যান করি। হে দেবী, ভয়ঙ্কর নরসিংহ ধারণ করিয়া আপনি যে রূপে উদ্যত হইয়াছিলেন, আপনি ত্রিভুবন রক্ষা করেন। হে নারায়ণী, আপনাকে প্রণাম। চামুণ্ডে আপনি বিকট দন্ত বিশিষ্ট ভীষণ বদনা, মুন্ড মালিনী ও মুন্ডাসুর নাশিনী। হে নারায়ণী, আপনাকে প্রণাম। কাত্যায়নী, আপনার ত্রিনয়ন শোভিত সৌম্য বদন আমাদিগকে একেবারে সমোহিত করিয়াছে। আপনার শ্রীচরণ যুগলে আমাদের সহস্র প্রণাম। আপনি প্রণাম গ্রহণ করুন। শান্ত হন দেবী, আপনি আমাদের সহস্র সহস্র অনন্ত প্রণাম গ্রহণ করুন। এখানেই আমি আমার এই অধ্যায়ের সার সংক্ষেপ সমাপ্ত করলাম। শ্রী শ্রী চণ্ডীর দ্বাদশ অধ্যায়ের ভগবতী বাক্য সামান্য রূপে প্রকাশ করি। এখানে শ্রী চণ্ডী বলেছেন, এভিস্তবৈশ্চ মাং নিত্যাং স্তস্যতে ইয়ঃ সমাহিত তস্যাং সকলাং বাধাং নাশয়িষ্যাম সংশয়ং মধুকৈটভনাশঞ্চ মহিষাসুরঘাতনং কীর্ত্যসন্তি এতদ্বৎ বদং শম্ভুনিষু ভয়। অষ্টমাঞ্চ চতুর্দশাং নবমাঞ্চ কচেতসঃ শ্রোতস্য চৈব ये ভক্তিয়া মম মহাত্মোত্তমং ন তেষাং দুষ্কৃতং কিঞ্চিৎ দুষ্কৃতোত্থান চাপদো ভবিষ্যতি ন দারিদ্র্যং ন চৈবেষ্ট বিজয়ো নমঃ শত্রুতে ন ভয়ং কতস্য দস্যুতো বানরাজতো ন শাস্তা ন লোতৈর্ভতো অচাদিত সম্ভবিষ্যতি। এখানে শ্রী চণ্ডী দেবী বলিতেছেন, যে ব্যক্তি এই সকল স্তব দ্বারা সমাহিত চিত্তে নিত্য আমার স্তব করিবে, আমি তাহাকে ঐহিক
এবং পারত্রিক সকল বিপদ হইতে নিশ্চয়ই মুক্ত হইবে। যাহারা একাগ্র চিত্তে কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী, নবমী ও চতুর্দশী তিথিতে মধুকৈটভ বধ, মহিষাসুর বধ এই সমস্ত অধ্যায় পাঠ করিবে, নিজের জীবনে রূপায়িত করিবে, তাদের জীবনে কোনো ভয় থাকবে না, তাদের কোনো পাপ থাকবে না, পাপজনিত বিপদ, দারিদ্র্য এবং প্রিয় বিয়োগ হইবে না। চণ্ডীর পাঠক এবং শ্রোতার শত্রু দস্যু বা রাজা হইতে এবং ষষ্ঠ অগ্নি ও জলপ্রবাহ হইতে কখনো তাদের কোনো বিপদ হইবে না। অতএব আমার এই মাহাত্ম্য সমাহিত চিত্তে নিত্য ভক্তিপূর্ণ পাঠ বা শ্রবণ করা কর্তব্য, কারণ তাহা অতিশয় মঙ্গলজনক। আমি এই কথা বলিয়া দ্বাদশ অধ্যায়ের সারসংক্ষেপ সমাপ্ত। এখন আমি শ্রী শ্রী চণ্ডীর ত্রয়োদশ অধ্যায়ে দেবীর বর প্রদান এই অধ্যায়টি প্রকাশ করব। এতত্তে কথিতং ভূপ দেবী মাহাত্ম্যম উত্তমম এবং প্রভাবা সা দেবী জয়দং ধার্যয়তে জগৎ বিদ্যা তথৈব ক্রিয়তে ভগবত বিষ্ণু মায়ায়া ত্বয়া ত্বামেব বৈশ্যাশ্চ তথৈবান্যে বিবেকিন মধ্যন্তে মোহিতাশ্চৈব মোহমেশন্তি চাপরে তমুপৈহি মহারাজ শরণং পরমেশ্বরীম আরাধিতা শৈব নৃণাং ভোগ স্বর্গার্প বর্গদা। মার্কেন্ডেয় উবাচ ইতি তস্য বচো শ্রুত্য়া সুরথো সনরাধিপ প্রণিপত্য মহাভাগং তম ঋষি সংশ্রিত ব্রতম নির্বিণ্য অতি মহত্তেন রাজ্যাপহরণেন চ জগাম তদত্তস্তো পশে চ সবুষ্যা মহামুনি সন্দর্শনার্থম বয়া নদী পুলিন সংস্থিতা স চ বৈশ্যস্তপস্তেপ দেবী সুক্তং পরং জপন তৌ তস্মিন পুলিন দেব্যা কৃতা মূর্তি মহিমময়ী অর্হর্ণাঞ্চ ক্রতুস্তথা পুষ্পধূপাগ্নি তর্পণৈ নিরাহারৌ যথাহারৌ তন্মস্কৌ সমাহিতৌ দততুস্তৌ বলিম চৈব নিজ গাত্রা শ্রীগুষিতম এবং সমরাধয় তো স্ত্রী বীরভর্ষৈর্যতাত্মনো পরিতুষ্টা জগধাত্রীং প্রত্যক্ষং প্রাহুচণ্ডিকা। দেবী উবাচ ইয়াৎ প্রার্থয়তে ত্বয়া ভূপ ত্বয়া চ কুলনন্দন মত্তস্তৎ প্রাপ্ত্যং সর্বং পরিতুষ্টা দদামি তৎ। মার্কেন্ডেয় উবাচ তত বব্রে নৃপ্রো রাজ্যং বিভ্রংশ জন্মনে অত্র চৈব নিজ রাজ্যং হত শত্রু বলং বলাৎ সোপি বৈশ্যস্তত জ্ঞানং বব্রে নির্বিণ্য মানস মমেতহমিতি প্রজ্ঞা সঙ্গং বিচ্যুত কারকম স্বল্পৈরহোভির্নো নৃপেতি রাজ্যাং প্রাপ্স্যসে ভবান হত্যারি পুনঃক্ষলিতং দেব তব ভবিষ্যতি মৃত্যুশ্চ ভো সম্প্রাপ্য জন্ম দেবান বিবর্ষত সাবর্ণিকো নাম মনুর্ভবান ভুবি ভবিষ্যতি। বৈশ্য বর্জ্য তয়া যস্য বরণ মহত্ত্বভিবাঞ্ছিত তং প্রযচ্ছামি সংসিদ্ধৌ তব জ্ঞানং ভবিষ্যতাম। ইতি দত্তাতৈর্দেবী যতা অভিলষিতং বরম বহুবান্তর্হিতা সদ্যা ভক্তিয়া তাভ্যামভীষ্টুতাম এবং দেব্যাঃ বরং লব্ধা সুরথ ক্ষত্রিয়র্ষভ সূর্যার জন্ম সমাসাদ্যা সাবর্ণের ভবতা মনু সাবর্ণের ভবিতা মনু ক্লীম।
মেধা ঋষি বলিলেন, হে সুরত, তোমাকে এই সর্বার্থ সাধক দেবী মাহাত্ম্য বলিলাম। সেই দেবী ঈদৃশ প্রভাবান্বিতা, তিনি নিখিল বিশ্ব ধারণ করেন। সেই ভগবতী বিষ্ণু মায়াই আবার তত্ত্বজ্ঞান প্রদান করেন। তিনি তোমাকে এই বৈশ্যকে এবং অন্যান্য বিবেকাভিমানী পণ্ডিতগণকে পূর্বে মহাচ্ছন্ন করিয়াছেন, সেইরূপ অপর অবিবেকীগণকে সম্প্রতি মোহগ্রস্ত করিতেছেন এবং উত্তর কালেও মোহযুক্ত করিবেন বলিয়াই আমাদের প্রকাশ। হে মহারাজ, সেই পরমেশ্বরী শরণাগত হও, তার চরণে আশ্রয় নাও, তাকে স্মরণ করো। তাহাকে ভক্তিপূর্বক আরাধনা করিলে তিনি ইহলোকে অভ্যুদয় এবং পরলোকে স্বর্গসুখ ও মুক্তি প্রদান করিবেন এবং শান্তি প্রদান করিবেন। মার্কেন্ডীয় মুনি বলিলেন, হে মহামুনি ভাগরী, রাজা সুরত শত্রু কর্তৃক রাজ্য অপহরণের জন্য এবং সমাধি নামক বৈশ্যপুত্র মিত্র কলত্রাদিতে অধিক মমতা ছেদন নিমিত্ত বৈরাগ্যবান হইয়া মেধা ঋষি এইরূপ উপদেশ শ্রবণান্তর কঠোর ব্রতনিষ্ঠ মহাভাগ সেই ঋষিকে প্রণতিপূর্বক সেই ক্ষণেই দেবীর আরাধনায় গমন করিলেন। সুরত ও সমাধি জগন্মাতার সম্যক দর্শন লাভ করিয়া তার মনোবাসনা পূর্ণ হইল। তিনি নদীর তীরে অবস্থানপূর্বক সর্বশ্রেষ্ঠ দেবীসূক্ত পাঠ ও তাহার ভাবার্থ অনুধ্যান করিতে করিতে তপস্যারত হইলেন। সুরত ও সমাধি উভয়ে সেই নদী তটে দুর্গা দেবীর মৃন্ময়ী মূর্তি স্থাপন করিলেন। নির্মাণ করিয়া তিনি সেই মূর্তির পুষ্প, ধূপ, দীপ ও হোমের দ্বারা নৈবেদ্যাদি দ্বারা দেবীর পূজা করিলেন। তাহারা কখনো নির্হার, কখনো বা অল্পহারী এবং সমাহিতা হইয়া তদ্গত চিত্তে স্বদেহ রক্তসিক্ত বলি দেবীর চরণে নিবেদন করিলেন। 3 বৎসর এই রূপে সংযত চিত্তে দেবীর আরাধনার ফলে জগদম্বা চণ্ডিকা সন্তুষ্ট হইলেন এবং প্রত্যক্ষ ভাবে আবির্ভূত হইয়া বলিলেন। চণ্ডিকা দেবী বলিলেন, হে রাজন এবং হে বৈশ্যকুল নন্দন, তোমরা উভয়ে আমার নিকট যাহা যাহা প্রার্থনা করিতেছ তৎসমূহ সকলেই পাইবে। আমি সন্তুষ্ট হইয়া তোমাদিগকে তাহা প্রদান করিব। মার্কেন্ডীয় ঋষি বলিলেন, অনন্তর রাজা সুরত জগনন্তরে সর্বাণে মনুরূপে চিরস্থায়ী রাজ্য এবং এই জন্মে স্বীয় শক্তি প্রভাবে শত্রু বিনাশপূর্বক অপহৃত স্বরাজ্যের উদ্ধার প্রার্থনা করিলেন। অনন্তর বুদ্ধিমান ও বৈরাগ্যবান সেই বৈশ্য সমাজীয় স্ত্রীপুত্র ধনাদি আমার এবং দেহাদি আমি এই প্রকার সংসার শক্তি নাশক তত্ত্বজ্ঞান প্রার্থনা করিলেন। শ্রী শ্রী চণ্ডী দেবী বলিলেন, হে নরপতি, অতি অল্প দিনের মধ্যেই তুমি শত্রু নাশ করিয়া নিজ রাজ্য পুনরায় লাভ করিবে। তোমার সেই রাজ্যে আর বিচ্যুত হইবে না। তুমি সম্পূর্ণ রূপে তাহা ভোগ করিতে পারিবে এবং মৃত্যুর পরও পুনরায় তুমি সূর্যদেব হইতে তৎপত্নী সবর্ণার গর্ভে জন্মগ্রহণ করিয়া পৃথিবীতে সাবর্ণী নামে অষ্টমনু হইবে। এইভাবে শ্রীদেবী তাকে বর প্রদান করিলেন। হে বৈশ্যশ্রেষ্ঠ, তুমি আমার নিকট যে বর প্রার্থনা করিয়াছ তাহা তোমাকে প্রদান করিতেছি। আমার মুক্তিপ্রদ ব্রহ্মজ্ঞান, তোমার মুক্তিপ্রদ ব্রহ্মজ্ঞান লাভ হইবে। মার্কেন্ডীয় বলিলেন, জগন্মাতা উভয়কে স্ব অভিলাষা অনুরূপ বর প্রদান করিলেন এবং তাহাদের দ্বারা ভক্তিপূর্বক সংস্থিতা হইয়া তৎক্ষণাৎ অন্তর্হিতা হইয়া গেলেন।
এখানেই আমি এই ত্রয়োদশ অধ্যায়ের সারসংক্ষেপ সমাপ্ত করলাম।